সুখে থেকো, ভালো থেকো, এইটুকু শুধু আমি চাই। তোমার ভালোবাসা নাই বা পেলাম, স্মৃতিটুকু বুকে নিয়ে যায়। সুখে থেকো। বকুল, তোর দিদিকে দেখিস? আমি যাই গো, যদি কোনোদিন তুমি আমার মৃত্যু সংবাদ পাও, সেদিন নয় আমার জন্য দুপাটা চোখের জল। না, একটু বেশি চাওয়া হয়ে গেল না? হ্যাঁ, একটু বেশি চাওয়া হয়ে গেল। চল, আমি আমি যাই রে। লাই বাবু, লাই তো যাস লাই। আকাশে প্রচন্ড মেঘ করেছে, এখনই ঝড় চলে আরম্ভ হবে। এই দুর্যোগের দিনে তো ঘর ছেড়ে যাস লাই। দিদি বলতে বাবুকে যেতে যাস লাই। বাবু যে তোকে আজ আগের মতো ভালোবাসে। চুপ করো ছোট লোক। হ্যাঁ, আমি ছোট লোক। আমি ছোট লোক, কিন্তু তুই যে কামটা করতে পারিস লাই, মু সেটা করতে চেয়েছিলাম। মু বাবুকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম না দিদি বলে। দিন রাত মানুষটা মদের মধ্যে পড়ে থাকে, আর তুই আর কথা বলে দাদা বাবু মরে যাবে রে দিদি বলে, দাদা বাবু মরে যাবে। আজ কদিন হলো বাবু কিছু খায় লাই। ও একটু ভালোবাসা দিয়ে বাবুর মনটাকে ভুলিয়ে রাখতে চেয়েছিলাম, একটু খেতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলে গেলাই দিদি বলে, তুই সেটা হতে দিলে গেলাই। মুখে তো ভুলটা বুঝলি দিদি বলে, মুখে তো ভুলটা বুঝলি। তো বাবুকে চিনতে পারিস না দিদি বলে, তো অন্ধ দিদি বলে, তো অন্ধ। পাগল, আর যদি কেউ কেন ক্ষতি করে থাকে তাহলে সেটা সমান বাবু করে দেয়। পাগল, এখনো সবাই আছে যদি বলে বাবুকে তো দিলে দিদি বলে। তবে কি সেদিন সেই পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা, এটা কি সাজানো? তবে কি আসল অপরাধী অন্য কেউ? না, বকুল এক্ষুনি কি বলে গেল? যা বলে গেছে ঠিক বলে গেছে। জামাইবাবু টাকাও চুরি করেনি, আর পিসে মশাকে খুন করার চেষ্টাও করেনি। ঠিকই বলছি, আসল অপরাধী হচ্ছে সুমনদা। ওই শয়তানটা টাকা খাইয়ে বাবাকে আর মাকে হাত করে এই কাজটা করেছে। কিন্তু তুই এসব কথা জানলি কি করে? একটু আগে সুমনদা আমাদের বাড়ির দিকে গেল। পিসে মশাই তোর সঙ্গে কথা বলে বাবার ঘরের দিকে যায়, আমিও পিছন পিছন যাই। সেখানে গিয়ে দেখি সুমন ঠাকুরপো, গোপাকে তুমি কবে বিয়ে করছো? আর কটা দিন অপেক্ষা করুন বৌদি, আগে আমি অসুখটাকে গ্রাম থেকে তাড়াই। দেখো ভাই, বিয়ের পর আবার আমাদের তাড়িয়ে দিও না, শেষকালে আমি দুধে মিশে যাবে, আঁঠি পড়ে গড়াগড়ি খাবে। তাই কি পারি? তাই কি পারি? আপনাদের সাহায্যে আমি অশোককে লম্পট সাজিয়েছি, খুনি সাজিয়েছি। এবার চরিত্রহীন সাজাবার জন্য গোপাকে পাঠিয়েছি আমি নদীর ধারে। বেচারা অশোক, তোমার বউয়ের বিয়ে হবে আর আমরা বাজাবো। এবার আমি নদীর ধারে গিয়ে দেখি আসল খেলাটা কি হচ্ছে। আমি কি ভুল করেছি? আমি কি যা হয়ে গেছে হয়ে গেছে, এ নিয়ে তুই আর মন খারাপ করিস না। তুই আগে জামাইবাবুর কাছে ক্ষমা চেয়ে নে। সমস্ত অভিমান ভুলে জামাইবাবু তোর কাছে আবার ফিরে আসবে। তোকে যে জামাইবাবু নিজের থেকেও বেশি ভালোবাসিয়ে দিবি। তুই তো জামাইবাবুর খোঁজে এসেছিলি, জামাইবাবু কোথায়? কি হলো দিদি, তুই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? জামাইবাবুকে না আমি এই গ্রাম থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়েছি। তো জামাইবাবু না এই গ্রাম থেকে চিরদিনের মতো চলে গেছে। দিদি, এ তুই কি করেছিস দিদি? তুই কি করেছিস? ভালো করে না জেনে তুই মানুষটাকে এত বড় শাস্তি দিলি। তুই কি দিদি, তুই কি? আমি পাশানি। আমি 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 মিথ্যে আভিজাত্যের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই তো সত্য মিথ্যার অঙ্কটাকে আমি কিছুতেই মেলাতে পারলাম না।
আজ আমি নিজে নিজের কপালে পড়ালাম। আয়েশা, আমি কি ভুল করেছি? দিদি তুই একটু শান্ত হ, কি পাগলামি করছিস? না না, ও কিন্তু এখনো বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ, যেমন করে হোক ওকে জামাকে ফেরাতেই হবে। হ্যাঁ, ফেরাতেই হবে। আমি আমি যাব না দিদি, কোথায় যাচ্ছিস? আকাশে প্রচন্ড মেঘ করেছে, ঝড় শুরু হয়ে গেছে, এই সময় তোর যাওয়াটা ঠিক হবে না। তুই আমাকে ছেড়ে দে ভাই। না দিদি। জানিস না ভাই, ও ভীষণ অভিমানী। একবার চলে গেলে ওকে যে আমি আর ফেরাতে পারবো না। তুই আমাকে ছেড়ে দে ভাই, তুই আমাকে ছেড়ে দে। প্রচন্ড ঝড়ে নদী উত্তাল হয়ে উঠেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই ফিরে আয় দিদি, তুই ফিরে আয়। উপায় নেই, উপায় নেই ভাই, উপায় নেই। আমি জামা ফেরাতেই হবে। আসো দিদি, তুই ফিরে আয় দিদি। দিদিমণি, কি হয়েছে? দিদি জামাইবাবুকে খুঁজতে নদীর পাড় ধরে ছুটে চলেছে। হায় ভগবান, নদীতে বান ডেকেছে। চল চল, দিদিমণিকে ফিরিয়ে আনি চল। তাই চলো দিদি। কোন দিকে গেল? যেমন করে হোক অশোককে আমাকে ফেরাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, অশোককে আমাকে ফেরাতেই হবে। না, অশোককে কিছুতেই ফিরিয়ে আনতে দেবো না, কিছুতেই না। ভালো চাষে তুই আমার সামনে থেকে সরে যা। আগে অশোককে ফিরিয়ে নিয়ে আসি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। সে সুযোগ আমি তোকে দেবো না রে, সে সুযোগ তোকে দেবো না। একদিনে প্রকাশ্য রাজপথে সবার সামনে তুই আমার গানে চড় মেরেছিলি, তাই না? আর আজ তার প্রতিশোধ নেবো, চরম প্রতিশোধ। হ্যাঁ, সেদিন আমি চড় মেরে ভুল করেছিলাম। আমার পায়ের জুতোটা খুলে তোর গায়ে মারা উচিত ছিল রে। চলো, আমি জানোয়ার, এই জানোয়ার তোর কি অবস্থা করে? ছাড়তে ছাড়তে বলছি, ছাড়তে শয়তান। চড় মারলি, তাহলে দেখ আজ তোর আমি কি অবস্থা করি। ভালো চাষে তুই আমার সামনে থেকে সরে যা। তুই আজ বাঘিনীর সামনে পড়ে গেছিস। মর শয়তান, মর। গোপা, তুই আমার হাতে কিছুতেই বাঁচবি না, আমার হাতে তুই বাঁচতে পারবি না। আমি সুমন সাই, টাটকা বাসি তুই খাই। আজ তোকে আমি নিজে হাতে এবার তোর বয়টার লাশ হয়ে জলে ভেসে যাবে, কেউ কোনো কুল কিনারে খুঁজে পাবে না। আমি সুমন সাই, টাটকা বাসি তুই খাই। মেঘনা, আরে কোথায় গেলে? দাও দাও, কিছু খেতে দাও। মালিক বাবুর অনেকগুলো বই অর্ডার পড়েছে। আমাকে এখন একবার মার্কেটে যেতে হবে। মেঘনা, মেঘনা। কি হলো? সকালবেলা চিৎকার করে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তো। সকাল দেখো 10টা বেজে গেছে। দাও দাও, কিছু খেতে দাও, আমাকে এখনই বেরোতে হবে। দেখলে তো এই ঘুম থেকে উঠলাম। এই শোনো না, বলছিলাম কি আজ আর রান্না করব না, হোটেল থেকে কিছু নিয়ে এসো না আকাশ। আচ্ছা, আজ 6 মাস হলো আমরা বিয়ে করেছি, মাসের কটা দিন তুমি রান্না করেছো বলতে পারবে? মাসের অর্ধেক দিন প্রায় হোটেল থেকেই খাবার আসে। কি করব বলো শোনা, রান্না করলে যে আমার মাথার যন্ত্রণা হয়, গরম আমি একদম সহ্য করতে পারি না। সহ্য করতে হবে মেঘনা, সহ্য করতে হবে। না হলে এবার আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দিন 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 তোমার বিলাসিতা বেড়েই চলেছে। হোটেল থেকে ভালো ভালো খাবার আর নিত্য নতুন পোশাক। আর বাবা যেটুকু জমি রেখে গেছিল সেটাও বাধা পড়েছে। আর আমিও যে তোমার ভালোবাসায় বাধা পড়ে তোমায় বিয়ে করেছি সোনা। সেই জন্য তো আমি তোমার সব আবদার মেনে নিই, কিন্তু তোমার এই পোশাক আর কালচারটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি করব বলো, আমার মতো একটা আধুনিকা আল্ট্রা মডার্ন মেয়ে যে সারা জীবন জিন্স পরে এসেছে, সে শাড়ি পরতে পারবে না। আমি আধুনিক ছেলে, আমার একটা মান সম্মান আছে। এ পাড়ার কোনো বউরা এই অশ্লীল পোশাক পরে বাড়ির বাইরে বেরোয় না। তার মানে তুমি বলতে চাইছো এক গলা ঘোমটা দিয়ে বাড়িতে বসে থাকবো আর তোমার জন্য ভালো ভালো রান্না করব, তাই তো? যত সব নাস্তি কালচারটা আমি তোমার থেকে ভালো বুঝি। ঘোড়ার ডিম বোঝো। তুমি একটা চাষা, জমি চাষ করো, তুমি আর কি বুঝবে? সব জেনে শুনে তো তুমি আমাকে বিয়েটা করেছিলে। তখন তো বুঝতে পারিনি যে বিয়ের পর তুমি কিছু করতে পারবে না। দেখো মেঘনা, তোমার বিলাসিতা বন্ধ করে দিলেই না যেটুকু রোজগার করি তাতে আমাদের দুজনের দুবেলা খুব ভালোভাবেই চলে যাবে। ওই ভিখিরির মতো জীবন যাপন আমি করতে পারবো না। পাড়ার ছেলেরা আমাকে দেখে কত কথা বলে, বৌদি তোমাকে হেব্বে দেখতে। কি দেখে যে তুমি আকাশ থেকে বিয়ে করলে, এখনো তোমার যা ফিগার। দেখো ওদের এবার ভালোবেসে বাড়িতে চা খেতে দেখো না। আবার মাথা খারাপ,
বসতে দেওয়ার একটা ভালো চেয়ার নেই, তাই আমি ঠিক করেছি আমি চাকরি করব। চাকরি? হ্যাঁ, সুমনদার সঙ্গে আমার ফোনে কথা হয়ে গেছে, জানো 30,000 টাকা মাইনে দেবে বলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে। না, ওর কাছে তুমি চাকরি করবে না। করব। তোমার কথা শুনে আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। তাহলে তুমি কি করতে চাইছো? এই অস্থির পোশাক পরে পার্কে হাটে ময়দানে ধীরে করে নেচে বেড়াবে? অফকোর্স, পার্টি যাব, নাচবো, খাইবো, লাইফটাকে এনজয় করব। মেঘনা, ওটা জীবন নয়। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে টাকার দরকার আকাশ, তাই আমি চাকরিটা করব। আর শোনো, আজ আমি পার্টিতে যাব, সুমনদার ওখানে পার্টি আছে, আমাকে অনেক করে যেতে বলেছে। আমি না গেলে সুমনদা কষ্ট পাবে। পার্টিতে তোমার যাওয়া হবে না, আমি তোমাকে বারণ করছি। তোমার বারণ শুনছে কে? মেঘনা, আমি তোমার স্বামী, আমি বলছি পার্টিতে তুমি যাবে না। আই ডোন্ট কেয়ার। আমি যখন যাব বলেছি তখন কেউ আমাকে আটকাতে পারবে না। এক্ষুনি এক্ষুনি দাদা আমাকে নিতে আসবে। আর একটা কথা, আজ রাতে আমি বাড়ি না ফিরতে পারি। মেঘনা, আমার কথাটা শোনো, আসলে আসলে ওই লোকটা ভালো নয়, ও তোমার ক্ষতি করে দিতে পারে। ক্ষতি তো তুমি আমার করেছো। আমাকে বিয়ে করে আমি বাঁচতে চাই আকাশ। বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমার সব আশা পূরণ করবো। তুমি ওই বইয়ের দোকানে কেরানির কাজ করে আর জমি চাষ করে তুমি আমায় আর স্বপ্ন দেখিও না। এখন বুঝতে পারছি তুমি একটা অপদার্থ, কোনো যোগ্যতাই তোমার নেই। আর যোগ্যতা বুঝি তোমার ওই সুমনদার আছে? হ্যাঁ আছে তো, কি নেই? 2-3খানা প্রাইভেট কার, বিরাট বড় বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। ওই সব অসৎ পথে। আরে রাখো তোমার অসৎ পথ। তোমার ওই সততার আজকাল কোনো দাম নেই, বুঝলে? টাকাই সব। বেঁচে থাকার সম্পর্কটা নির্ভর করে টাকার উপর। উনি খুব সৎ, থাকো তুমি তোমার সততা নিয়ে, আমি চললাম। ছাড়ো তো, স্বামীকে ফেলাচ্ছে একটা বাজে লোক। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত তোলো? কাঁদিস বোন, কাঁদিস, কাঁদিস। কি হলো? উত্তর দিচ্ছ না যে? না মানুষ রাগের মাথায়। রাগের মাথায়, রাগের মাথায়, রাগের মাথায় তুমি তোমার বোনটাকে কবে মেরেই ফেলবে? না না না, দেখুন আপনি ভুল করছেন। সংসারে সংসারে থাকতে গেলে একটু আধটু ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে। করব না মেঘনা, আমি, তোমার সংসার করব না। পারবি না, সংসার করতে পারবি না। আমি তখন তোকে পই পই করে বারণ করেছিলাম, শুনিসনি আমার কথা? তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? থানায় নিয়ে গিয়ে চাপকে তোমার পেটের চামড়া তুলে নেব। আর দাদা, ওসব কিচ্ছু করার দরকার নেই। চলো দাদা, আমি আর এখানে থাকতে চাই না। আজই আমি তোমার সাথে চলে যাব। মেঘনা না, মেঘনা আমার কথাটা শোনো। আসলে আসলে না, রাগের মাথা আমি এটা করতে চাই না। আমিও চাইনি তোমার অনুগ্রহে বেঁচে থেকে এখানে পড়ে পড়ে মার খেতে। থাকো তুমি তোমার সততা নিয়ে এই ভাঙা করে, আমি চললাম। যা ভালোবাসার প্রতিদান তুমি আমায় দিলে। ছি, 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 ছি। তুমি আমাকে চলো দাদা। খবরদার! একদম মেঘনাকে আটকানোর চেষ্টা করবে না। আগে ওকে এই বাড়িতে নিয়ে যাই, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। চলে আয়, চলে আয় মেঘনা। সে তো আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে। বাইরে রত্তারি আছে, তবে কি দুরাচারী রাবণ এসেছে? হ্যাঁ, এই তো সেই যুগে রাবণ। পারবি না। যতক্ষণ এই জটায়ের শরীরে প্রাণ আছে, ততক্ষণ তুই সীতামাকে রামের কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবি না। আমার পথ থেকে সরে যা খেপা। সরব না, খেপাত খেপেছে, তাই তো তোর বুকের উপর উঠে প্রলয় নাচন চূর্ণ বিচূর্ণ করে দেবে তোর শরীরের প্রত্যেকটি হাড়গোড়। এই জটায়ু সীতামার সম্মান কিছুতেই নষ্ট হতে দেবে না। শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে তোর উপর। ছেড়ে দে, ছেড়ে দে, সামনে আসবে না। চলে আয়, চলে আয় মেঘনা। সত্যদা, ভাই পারলাম না, সীতামাকে আমি বাঁচাতে পারলাম না। ওই দুরাচারী রাবণ তার অস্ত্র দিয়ে এই বৃদ্ধ জটায়ুর একটা ডানা ভেঙে দিয়েছে। তোর সীতাকে ওরা চুরি করে নিয়ে চলে গেল। আমি পারলাম না সত্যদা, আমি আমার মেঘনাকে ধরে রাখতে পারলাম না। আমি হেরে গেলাম সত্যদা, আমি হেরে গেলাম। কাঁদিস না,
কাঁদিস না, ওঠ। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না রে ভাই। তুই যে যুদ্ধে নামার আগেই হেরে যাচ্ছিস। কিন্তু কি নিয়ে আমি যুদ্ধ করবো সত্যদা? আমি যে আজ রেসের মাঠে হেরে যাওয়া একটা ঘোড়া। আমার যে সব হারিয়ে গেল সত্যদা, সব। কিচ্ছু হারায়নি। রাতের সব তারাই আজ দিনের আলোর গভীরে। তোর স্বপ্নের প্রদীপটা এত সহজে নিভে যেতে দিস না। লড়াই কর। Hurry up, my boy, hurry up. If you are lame, you will break. হ্যাঁ সত্যদা, তুমি ঠিক বলেছো। জয়ী আমাকে হতেই হবে। যে কোনো কারণে আমার প্রচুর টাকা চাই, আর তাই দিয়ে কিনবো মুঠো সুখ। তাই আমি ছুটে চললাম গ্রাম থেকে শহরে সুখের খোঁজে। ভাই চাস না, দেখো না আমার, দেখো না সত্যদা। যেদিন আমি প্রচুর টাকার মালিক হতে পারবো, মেঘনাকে ফিরে আনতে পারবো, সেদিনই এই গ্রামে ফিরবো। ছুটছে সবাই আজ ছুটছে নিজের গ্রাম ছেড়ে, 14 পুরুষের ভিটে ছেড়ে, আত্মসুখের জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটে চলেছে। বৃদ্ধ বাবা মাকে গ্রামে ফেলে রেখে ছেলেকে মানুষ করার জন্য শহরের দিকে ছুটছে, আর ছুটতে গিয়ে হোঁচট খাচ্ছে। নষ্ট হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ছিঁড়ে যাচ্ছে মা সন্তানের বন্ধন, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার ছুটছে। টুকরো হয়ে যাবে দেশ সেবার রাজনীতি, হয়ে উঠবে নেতা। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এরা বলবে, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের দাসত্ব দেব। তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ফ্রিতে চাল গম দেব। তোমরা আমাকে ভোট দাও, আমরা দেশটাকে বেচে দেব। তারপরে বৃদ্ধ ডানা কাটা জটায়ু হেলতে তুলতে যেতে বলবে, আরে আগে বলবি তো, তাহলে এত গন্ডগোল করতাম না। ওই মারুকলের পার্টিতে ঢুকে যেতাম। শুধু আমার হাতটা চলে গেল রে ভাই, হাতটা চলে গেল। আরেকটু হলে টিক ধরা পড়ে যেতাম। নো, তোর আমাকে এত সহজে ধরতে পারবি না। প্রচুর টাকা চাই আমার। তাই তো আমি নেমে পড়েছি অসৎ পথে, হয়ে গেছি অ্যান্টি সোশ্যাল। আর সোজা এসে উঠেছে মুন্নি ভাইয়ের থেকে। প্রচুর টাকা চাই আমার, তাই দিয়ে কিনবো বাড়ি গাড়ি, আর তারপর সালাই সুমন সাহের সামনে গিয়ে দাঁড়াবো। তুই কি মনে করছিস তোকে আমি ধরতে পারবো না? শালা বাঁচাও মুন্নি দি, আমাকে আমার হাত থেকে বাঁচানোর মতো কেউ নেই। আছে खिलाड़ी दुश्मन का आधी ए महिलागल का मुख्य रानी मुन्नी भाई আছে। মুন্নি ভাই, हाँ बस साला मेरा नाम मुन्नी भाई रे मुन्नी भाई मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे ली मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे ली मुन्नी के नाचना रे मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे ली मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे ली। শালা থানায় চল। এই শালা পুলিশ বাবু, এ থানায় নতুন এসেছিস বুঝি? এটা শালা মুন্নি ভাই ঠেক রে, শালা মুন্নি ভাই ঠেক। দেহে ব্যবসা আর 2 নম্বরে ধান্দা, দুটো বিজনেসই করে এই ময়লা গলি থেকে। আর তার জন্য তোদের থানার বড় বাবু না প্রতি মাসে মোটা অঙ্কের রোকরা নিয়ে যায়, রোকরা। তারপর তুই আমার ছেলেদের হাত দিচ্ছিস। এই শালা পুলিশ বাবু, আওয়াজ বন্ধ, বলতে বন্ধ, চিৎকার আমি একদম পছন্দ করি না। এই নে এই টাকাটা নিয়ে মানে এখান থেকে সটকে যা, আর বেশি বাড়াবাড়ি করবি তো এমন চুলকে দেবো না যে চুলকনি আর সারা জীবন সারবে না। ডাকবো আমার মেয়েদের, তোর গা থেকে পোশাকটা খুলে নি না, ময়লা গলির কোনো স্ট্যাম্প মেরে দেবো, স্ট্যাম্প পড়বে শালা। আচ্ছা আমিও দেখে নেব। আরে যা হাওয়া পাতলা কর। সত্যি দিদি, তুমি যদি না থাকতে তাহলে যে আমার কি হতো। তাই তো মাঝে মাঝে ভাবি, আমি যখন থাকবো না তখন তোদের কে দেখবে? এই তোদের মতো সব দিক দিয়ে হেঁটে যাওয়া মানুষ আজ আমার কাছে আশ্রয় নিয়েছে। না দিদি না, তোমার কিছু হবে না। বলা তো যায় না, শালা কোনোদিন হয়তো ওপরওয়ালা প্রাণটাই কেড়ে নেবে। যাক সেসব কথা, কেন এসেছিস এই লাইনে? বাঁচার জন্য বাঁচার জন্য? বাঁচার জন্য দিদি, বাঁচার জন্য।
এ পৃথিবীতে সততার কোনো মূল্য নেই, পৃথিবীতে টাকাই শেষ কথা, টাকাই মা টাকাই বাপ। তাই তো মা বাবা শিক্ষাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, বিবেক আর মনুষ্যত্বটাকে গলা টিপে হত্যা করে দিয়ে আমি হয়ে উঠেছি অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী। কাউকে ভালোবাসিস বুঝি, সে তোকে লাথি মেরে চলে গেছে, তাই তো সমাজের প্রতি তোর এত রাগ। দিদি তুমি বুঝি ভাই বুঝি, সব বুঝি। এই দুনিয়াটা সারা সব লাভ করতে জন্য, ভালো মানুষের দাম কেউ তা দেয় না। তা মেয়েটি এখন কোথায়? মেনয় দিদি মেনয়, সে আমার স্ত্রী মেঘনা। মেঘনা আমাকে ছেড়ে চলে গেছে, একটাই কারণ, অর্থ আর মুঠো মুঠো সুখ। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশিত বেলা সহন বর্ষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভাই তারঙ্গে ভাষাই বেলা। রবীন্দ্রনাথের ঝুলন কবিতা মাঝে মাঝে মনে পড়ে যায়। একটা কথা বলবো, তা তোমাকে দেখে তো খুব বড় বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, তা তুমি এই লাইনে? খবরদার! আমার অতীত একদম জানার চেষ্টা করবি না। ওই অতীতটাকে অনেকদিন আগে কোন টিপে ঘুম পাড়িয়ে দিয়েছি। কোনো যদি অতীত জানার চেষ্টা করিস না, তা লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেবো। না দিদি না, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। ঠিক আছে শোন, আজ এই মহল্লার এই লাইনে বড় বড় ওস্তাদ আসছে, এই মালটা সেখানে ডেলিভারি দিতে হবে। নে তৈরি হয়ে নে। কিন্তু দিদি আমরা যাবো কিভাবে? ছদ্মবেশ, কেউ যেন তোকে চিনতে পারে। শুনেছি সম্রাট নামে একজন ডন আসবে, 2 নম্বর লাইনের ডন। দেখে আসি কে সেই সম্রাট। আর শোন, তোর আকাশ টাকাশ নাম বাদ দিয়ে না, আজ থেকে তোর নাম দিলাম বিল্লা। ঠিক আছে দিদি। হ্যাঁ, এখন আমরা যাব হোটেল মোল্লা। তুমি আমায় কোথায় নিয়ে এলে সুমন? এটা এমন একটা জায়গা যেখানে মানুষের স্বপ্ন চোখের সামনে ঘুরে বেড়ায়, কোটি কোটি টাকা লেনদেন চলে রাতের অন্ধকারে, যাকে বলে ইন্টারন্যাশনাল বিজনেস, আই মিন স্মাগলিং। আর সবটাই কিন্তু 2 নম্বর পথে। 2 নম্বর পথে চোরা কারবার করে তো তুমি অনেক টাকার মালিক হলে। তোমার জন্য আমি ঘর ছেড়েছি, বর ছেড়েছি, তার বিনিময়ে তুমি আমায় কিছুই দাওনি। আরে দেবো দেবো, আর কয়েকদিন অপেক্ষা করো। আজ লাইনের ডন, আই মিন লাইনের ওই সম্রাটের সঙ্গে পরিচয় করব। তাকে যদি একবার বধ করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমার সঙ্গে এতদিন মেলামেশা করো, আজ আমি তোমায় চিনতে পারলাম না। আসলে তুমি যে কি চাও? আমি চাই সম্রাট। সম্রাট? ইয়েস, সম্রাট সম্রাট, তবে নায়ক নয়, খলনায়ক। এখনই পার্টি শুরু হবে, কিন্তু মধুরিমা নীলমণি আসছে না কেন? এসে গেছি সুমন, তুমি ডাকবে আর আমরা আসবো না? ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! চারিদিকে কত লোক, শুধু মদের ফুয়ারা ছুটছে। তা সুমন ভাই, আমরা একটু পাবো না? আরে পাবেন পাবেন, যত খুশি খাবেন, কেউ কিচ্ছু বলবে না। এখন হবে বেরা ড্রিঙ্কস। আমাদের এখানে ডাকার কারণ? আছে আছে কারণ আছে, কারণ আছে। এখানে একজন আসবে, তাকে যেমন করে হোক, যেভাবে হোক আমাদের বধ করতে হবে, বধ। তারপর ভানুপ্রতাপ বর্মন তার সমস্ত সম্পত্তি হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। আর তার জন্য প্রয়োজন সম্রাট। কিন্তু এখন আসছে না কেন সম্রাট? কোথায় কোথায় সেই খলনায়ক? জি হ্যাঁ, मैं हूँ खलनायक। नायक नहीं, खलनायक मैं, जुल्मे वरा दिलदायक हूँ मैं। नायक नहीं, खलनायक हूँ मैं, जुल्मे वरा दिलदायक हूँ मैं। है प्यारो प्यार को मुझको कदर, बस प्यारी नफरत की लायक हूँ मैं।
কাকে দেখছি? কাকে দেখছিস? এই তো আমার স্ত্রী মেঘনা। মেঘনা? দিদি, তুমি আমার মহব্বতকে বাঁচাও দিদি, বাঁচাও। ভাওড়া মত মেহ আছে না, আমি তোর মহব্বতকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না। तेरी तबीयत में रंगीन है, पर तू मोहब्बत की शौकीन है। कुछ भी नहीं आज इसके सिवा, ना मैंने किसका कोई मेरा, जो चीज मांगू वो नहीं मिली, करता क्या बस छीन ली, बस छीन ली, बस छीन ली। मैं भी शरारत से जीता मगर मुझको शरीरों से लगता है डर, सबको पता है मैं कमजोर हूँ, इसलिए आज मैं हर कुछ हूँ, हर कुछ हूँ, हर कुछ हूँ। नहीं खलनायक मैं, दिल में बड़ा खलनायक मैं। नायक नहीं खलनायक है तू, दिल में बड़ा दुखदायक है तू। नायक नहीं खलनायक मैं। हाँ! बिर्रा! hey! हाँ! खलनायक, खलनायक, खलनायक। खलनायक। একেবারে তো মাতিয়ে দিলেন মশাই। আরে আপনি তো সোমন বাবু আছেন, আপনি भी আমাকে ফোন করিয়েছিলেন। ও মনে রেখেছেন তাহলে? আমি কিন্তু আপনাকে প্রথম দেখছি। যাক, পরিচয় করে দিয়ে ইনি হচ্ছেন মধুরিমা ম্যাডাম আছে, ওনে নীলমণি বাবু আছে। আশ্চর্য, আপনি আমাদের নাম জানলেন কি করে? জানতে হয় ম্যাডাম, জানতে হয়। আন্ডারওয়ার্ল্ডের লোকেদের সব কিছু খবর রাখতে হয়। ও ভেরি নাইস, দেখতে আপনাকে আছে। ও বাহ, তাই নাকি? আরে ওপরটা চকচক করলে কি হবে খলনেকদা, ভেতরটা লোহার মতো শক্ত। এত বছর টিপে টিপেও নরম করতে পারিনি। মরণ দশা। সবাই সবকিছু পারে না নীলমণি বাবু। আচ্ছা উনি কে আছে? মেঘনা। 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 बहुत प्यारी नाम আছে মেঘনা, खूबसूरत আছে, बहुत याराना लगता है। हेलो मेघना मैडम। হ্যালো, আপনি তো সম্রাট বাবু আছেন? लोग प्यार से আমাকে সম্রাট বলে ডাকে। আমি प्यार मोहब्बत का सम्राट আছে রে, কালো দুনিয়া का सम्राट আছে। তাহলে সোমন বাবু হ্যাঁ, বলুন, বিজনেস বলুন। কি বাত বলিয়ে? আমি তো আপনাকে আগে বলেছি যে একটা মদের কারখানা করতে চাই। করিয়ে না। আরে সমস্যাটা তো সেখানেই, মানে যে জায়গার উপর করব সেটা অন্য লোকেরা। সর বলতে হবে না, বলতে হবে না, আমি সব কিছু समझे গেছি। ও 7 दिन के अंदर अंदर ও জায়গা আমি আপনাদের করে দেব। মানে আমার জামাই বাবু ওই ভানু প্রতাপ সব কিছু আগলে নিয়ে বসে আছে। ওই ভানু পতাকা আর কোন কোন আছে? একটা মেয়ে ছিল, সেও জলে ডুবে মারা গেছে। থাকার মধ্যে এক জামাই, সেও ফেরার। আর বলতে হবে না, আমি তো আপনাদের বললাম ওই 7 দিনের ভেতরে ও সম্পত্তি আমি আপনাদের করে দেব। ও মা, আপনি কি ভালো, কি ভালো। আমি মানে আপনাকে মানে। আরে তুমি অমন করছো কেন? মনে হচ্ছে উনার ঘাড়ের উপরে উঠে যাবে। উঠুক না, ক্ষতি কি আছে, আমি भी प्यार দেবে। ও মা, তাই নাকি? আরে ওটা নিয়ে আপনি একদম চাপ দেবেন না, ওটা আমার মতো খুব ভালো পারে। হ্যাঁ। আপনি পারেন না কেন? আপনি পারেন না কেন? যে জামাই বাবু আপনাদের থাকতে দিল, খানা দিল, সেই জামাই বাবুর বুকে আপনি পেছা সে ছুরি বসাচ্ছেন। অন্যকে না মারলে নিজে উপরে উঠবো কি করে সম্রাট বাবু? আমরা যে অনেক উপরে উঠতে চাই, অনেক অনেক টাকা চাই, সেই জন্য তুমি ঘর বর ছেড়ে চলে এসেছি। बहुत ही आराना लगता है, তোমাকে আমার বহুত পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আসি। রুক যাইয়ে সোমন বাবু, রুক যাই। শোনেন, আমি যদি আপনাদের এক কাম করে দিই আমার কি প্রফিট আছে? ঠিক আছে, বলুন আপনার কি চাই। শোনেন, ওই সম্পত্তির যত দাম হবে তার অর্ধেক করতে। অর্ধেক মানে? 50-50। ও
ও সুমন ঠাকুরপো, ও যদি অর্ধেক নিয়ে নেয় তো আমাদের কি থাকবে? আমি বলছিলাম কি, যা কিছু করবে একটু ভেবে চিন্তে করবে। আপনি তো ব্যস্ত হবেন না, ব্যাপারটা আমাকে ভাবতে দিন। তারপরে ও যদি সব দখল করে নেয়? এত সহজে তা পারবে না। একবার সম্পত্তিটা হাতের মুঠোয় আসতে দিন, তারপর তো শুরু হবে আমার আসল খেলা। ও সোমন বাবু, ও মধুরিমা ম্যাডাম বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছে না। আরে না না, আমরা সবাই রাজি। হ্যাঁ, হাম রাজি হ্যাঁ। हम नहीं राजी हैं। তুমি একটা চুপ করো না। আমার আরেকটা শর্ত। আবার কি শর্ত? দেখেন, আমি আপনার এত বড় কাম করে দেবো তো, দেখেন মেঘনা ম্যাডামকে আমার বহুত পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব সুরত আছে। যদি কটা দিনে চলে আমার কারে রেখে যান, थोड़ा सा प्यार হবে, মস্তি মৌজ হবে, এই আর কি। না না, এই আপনি কি বলছেন কি? মেঘনা, তুমি এত ভাবছো কেন? একদম ভাবার দরকার নেই। ওকে কায়দা করে এক বাজেই তোমার বসে আনতে পারো না, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। আর মধ্যে পড়ে আমারও কিছু। ঠিক আছে ঠিক আছে বৌদি, আপনারা জান আমি একটা কাজ মিটে যাচ্ছি। ওরে বাবা, চলে এসো মধুরিমা, এখানে ব্যাপার সেবার ভালো দেখছি না, যে কোনো সময় তোমাকেও বিক্রি করে দিতে পারে। তাড়াতাড়ি চলে এসো। চলো চলো। মেঘনা, চুপ করো। তোমার মুখ থেকে ওই মেঘনা ডাকটা আমি আর শুনতে চাই না। তোমাকে বিশ্বাস করে আমি সব ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ একজন পরপুরুষের কাছে। তার শয্যা সঙ্গিনী হতে বলছো? তুমি মানুষ না জানোয়ার। সত্যি কথা বলতে মেঘনা, তুমি আমাকে দুটোই বলতে পারো। আসলে কি জানো, তুমি আমার যেমন আছো তেমনি থাকবে, আমি যেমন তোমার আছি তেমনি থাকবো। মধ্যে পড়ে ওর সঙ্গে একটু ঠিক আছে আসি। না সুমন, তুমি আমাকে একলা রেখে চলে যেও না। সম্রাট বাবু, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদেশের বাজারে বিক্রি করে দিন, বলছেন তাতে আপনার আমার দুজনার প্রফিট। नायक नहीं, कल नहीं, जुल्मे पराधी। अब क्या होगा মেঘনা ম্যাডাম, যাকে আপনি বিশ্বাস করে ঘর ছেড়ে পর ছেড়ে চলে এলেন, সে তো আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়ে চলে গেল। লা 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 লি। আর থেকে তো আপনি হাওয়ার হয়ে গেলেন। কাছে এসো প্যারি, একবার আমাকে ধরা দাও, আমি তোমাকে বহুত প্যার দেবে। একবার আপনি আমাকে মুক্তি দিন। पहले हमी तुम्हें भोग करबे, তারপর আমি তোমাকে ওই ইন্টারন্যাশনাল মার্কেট মানে সোজা দুবাই পাচার করিয়ে দেবে। না কেন মেঘনা ম্যাডাম, না কেন? তুমি তো আমির হতে চাইছিলে, বহুত রুপিয়া চাই তোমার, তাই না? কাছে এসো দয়া করুন, দয়া করুন। ও শালা দয়া মায় আমার জীবনে কুচু না আছে, কুচু না আছে শালা। ও শালা ওপরওয়ালা ভি আমাকে দয়া করেনি, আমাকে দয়া করেনি, আমাকে নায়ক সে খলনায়ক বানিয়ে দিয়েছে। ও শালা ওপরওয়ালা নায়ক নেই, খলনায়ক। কাছে একবার আবার হয়ে আরে তোমরা সর্বনাশ করবেন না। আমি যদি আপনার বোন হতাম। ও বাচ্চা আর একবার উচ্চারণ করলে আমি তোর গলাটা টিপে মেরে দেবো। আমার অতীতটাকে মনে করিয়ে দেবে না, আমার অতীতটাকে মনে করিয়ে দেবে না। আমি আমি সব কিছু বলতে চাই, সব কিছু বলতে চাই। আমার না বাহিন আছে, না ভাই আছে, কুচলা আছে, কুত্তা আছে, কুত্তা আছে। আমি সব খলনায়ক আছি, খলনায়ক। নায়ক লেহি কললি কাছে সব প্যারি একবার আবার হয়ে যা। साला তোর ইতনা হিম্মত, তুই সালা ইস সম্রাটের গায়ে হাত দে সালা। তোকে আমি আজ এই শালা সম্রাট কি বাচ্চা, ওর গায়ে হাত দে তো তেরা খুবরে আমি ছেড়ে করে দেগা। कौन है इसमें? আমি শালা ময় লাগলে নষ্ট মুন্নি ভাই। মুন্নি জোর ভাই? জোর করে কারো শরম ধর্ম নষ্ট হতে দিই না। ওদের মতো অনেক লড়কা লড়কি আমার কাছে থাকে। ए मुन्नी भाई, সম্রাটের সঙ্গে पंगा लेते আসবি না। সম্রাট আসমান का बिजली আছে, নদী का तूफान আছে, এ সালা আমার এলাকা আছে রে। মুন্নি ভাই যেখানে যায় না সেই এলাকা তার হয়ে যায় তার।
রাজ করবে রাজ। তুই যদি নদী का तूफान होस ना তাহলে আমি সমুদ্র का साइक्लोन আছে साइक्लोन। जाने बस्ते चाहते के चला जा। जिंदगी और मौत का हमें भी बड़ा खिलाड़ी आची, लेकिन जन्नत क्या रहती है? जन्नत जो साथ साथ मुन्नी भाई की याद करता है। सम्राट की शतरंज की घोड़ा आराईगढ़ नहीं चलती है, सीधा राजा का गला काट देता है। তাই বলছি সালা এখান থেকে ভাগ যা। अरे भागते हैं, लेकिन शेरनी नहीं। तू चल हमारे साथे। আমাকে বাঁচাও দেবী। এই শালা সম্রাট কি বাচ্চা, বেশি বাড়াবাড়ি আমি একদম পছন্দ করি না। বিল্লা বলিয়ে দিদি। তুই ওকে নিয়ে যা। याद रखूंगा तेरा बहादुरी, तेरा सोच हमें याद रखूंगा। बहादुरी नहीं, ये मुलाकात भी याद रखना। आला चल्लत कहेगा। সত্যি করে বলো, কে তুমি? কে তুমি? আমি শাইনি। বিহারি প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, যাকে গভীর রাত্রে বস্তি থেকে তুলে আনতে পাইক বারকান্দাজ পাঠান আপনি তার সুসজ্জিত বিছানায় যে তার অপেক্ষায় অধীর হয়ে আপনার রাজিত লাম্পট্ট। আমি শাইনি। মুন্নি বদনামি হুই ডারলিং ডারলি, মুন্নি বদনামি হুই ডারলিং ডারলি, মুন্নি নাচা না রে। না না না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না অফিসার। আজ কতদিন হয়ে গেল আমার মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনার সবাই হাত পা গুটিয়ে বসে আছেন। কি করবো স্যার, আমরা তো চেষ্টা করে ত্রুটি করছি না, সব জায়গায় খবর পাঠিয়েছি। জামাই বাবু, আপনি কেন মানতে চাইছেন না? গোপাল বেঁচে নেই, গোপা মারা গেছে। মিথ্যে কথা বলছো তোমরা সবাই মিথ্যে কথা বলছো। তোমাদের কথা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় স্যার নিশ্চয়ই আপনার মেয়েটা বেঁচে নেই, কারণ বেঁচে থাকলে এতদিনে নিশ্চয় একটা খবর পেতাম। পারবেন না, আপনারা পারবেন না। আমি সিবিআই লাগাবো। আমার মনে হয় অশোক কালফিটটা আমার মেয়েকে আমার কাছে দূরে সরিয়ে কোথাও আটকে রেখেছেন। আগে শয়তান থেকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন চেষ্টাই করব। শুধু চেষ্টা করলে হবে না অফিসার, যেমন করে খুঁজে বের করতেই হবে। তুমি আবার মদ খেয়েছো? না আনন্দে খাচ্ছি, কি বাজে বকছো? না দুঃখে খাচ্ছি। ভাগ্নিটা যে কোথায় গেল অফিসার, যেমন করে হোক আমার ভাগ্নিকে খুঁজে বের করতেই হবে। তোমার কি ভীমরাতি হয়েছে? গোপাল বেঁচে নেই, গোপাল স্বর্গে গেছে। কোথায় গেছে? স্বর্গে গেছে। তাহলে আমিও ভগবানকে ডেকে ডেকে বলবো, হে ভগবান তুমি আমার ভাগ্নিকে ফিরিয়ে দাও, দরকারে আমার বউটাকে নিয়ে যাও, ওকে তুমি মুক্তি দাও বাবা। এত বড় কথাটা তুমি বলতে পারো? তোমরা একটু চুপ করবে? যাও যাও এখান থেকে। নেলু মদ খার মাত্রা আমি করো না। আমি এখন যাই স্যার, যদি কোনো খবর পাই নিশ্চয় আপনাকে জানাবো। ভুলে যান যাইবো, ভুলে যান, গোপাল বেঁচে নেই। তোমরা তো সেটাই চাও, যাতে আমার মেয়েটা মারা যায়। তাহলে তোমরা আমার সমস্ত সম্পত্তি দখল করবে, তাই না? আমরা ছাড়া আপনার আর কে আছে জামাই বাবু? আমি তোমাদের একটা কানা করিয়ে দেব না, আমাদেরকে বিষ খাইয়ে মেরে দেব। অধুরি মা, তুমি এত বড় কথাটা বলতে পারলে? ও আপনার কষ্ট সহ্য করতে পারছে না জামাইবাবু, তাই ভালোবেসে বলেছে। শত্রু, এরা সবাই আমার শত্রু। এতদিন দুধ গোলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। এখনো তো ছবল মারেনি জামাই বাবু। এই তো খরচ ছেড়ে বেরিয়ে এলাম, এইবার ছবলটা মারবো। আরে এক ছবল যদি মারে না, একদম কেলিয়ে কাট। এই সত্য নাগিনী দেখছেন না কেমন ফুসফুস ফুসফুস করছে? দাঁড়ান জামাইবাবু দাঁড়ান, ওকে একটু ঠান্ডা করে দিই। বন্ধ করো সব। তোমরা এসব করছো কি? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? ছি 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 ছি।
তোমাদের বাবা মা বলে ভাবতে আমার লজ্জা করে। এ কথা বলছিস কেন রূপম? আমরা তো জামাইবাবুর সঙ্গে একটু রসিকতা করছিলাম। এটা কি রসিকতা করার সময়? না মানে গোপার কথা ভেবে ভেবে জামাইবাবুর মনটা ভীষণ খারাপ, তাই আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। এই বাতাল, চুপ করো, যাও বেরিয়ে যাও ওখান থেকে, না হলে আমি রেগে গেলে কি হবে জানো তো? রাখিস না রূপম, রাখিস না। চলো কুমধু চলো, পাশের ঘরে গিয়ে তোমার নাচটা আরেকবার দেখবো, কি অসাধারণ না। চলো চলো। এখন আমি আসি জামাইবাবু, পরে এসে নাচটাকে আপনাকে আরেকবার ভালো করে দেখিয়েই যাব। চলো যাও। তাড়াতাড়ি চলো। আমি যতদিন আছি তোমায় আমি বিষ ঢালতে দেবো না মা। উঠুন উঠুন পিসেমশাই। এ আমার কি সর্বনাশ হয়ে গেল রূপম, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। গোপা তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। আসবে পিসেমশাই, দিদি একদিন ঠিক আপনার কাছে ফিরে আসবে। তুমি তুমি ঠিক বলছো রূপম, আমার আমার গোপা ফিরে আসবে। কিন্তু কিন্তু ওরা যে বলছে গোপা আর বেঁচে নেই, জলের তলায় তলিয়ে গেছে। ওরা আপনাকে মিথ্যে কথা বলছে, শুধু আমি নই, ওই দেখুন বকুল কি বলছে। মু বলছি বড় বাবু, গোপা দিদিমণি বেঁচে আছে। তুই তুই বলছিস বকুল আমার গোপা বেঁচে আছে? তার মানে বাবাটার উপর অভিমান হয়েছে, তাই লুকিয়ে আছে, আমাকে কষ্ট দিচ্ছে। পিসেমশাই পাপ বইলের বাম, পাপ পাপ তার বাপকেও ছাড়ে না। এই যে আমার এত সম্পত্তি দেখছ, তোমাদের মতো বয়সে আমি কত মানুষের চোখের জল ঝরিয়েছি, তাই হয়তো ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন। থাকো সব কথা, আপনি সকাল থেকে কিছু খেয়েছেন পিসেমশাই? কে কে খেতে দেবে বাবা? আচ্ছা আমার কেউ নেই। আছে, আমি আছি পিসেমশাই, তাই তো বকুলকে এই বাড়িতে নিয়ে এলাম। আজ থেকে বকুলই আপনার দেখাশোনা করবে। আপনাকে বাঁচতে হবে পিসেমশাই, আপনাকে বাঁচতে হবে। কি বড় বাবু, ও ছোটদাদা বাবু ঠিক কথা বলছে। যতদিন না গোপা দিদিমণি ফিরে আনছে, ততদিন মনে করো না ওই তো আর একটা মেয়ে। তাই থাক বকুল, তাই থাক, তুই আমার মেয়ে হয়েই থাক। বাবা রূপম, একদিন আমি তোমাকে অপদার্থ বলেছিলাম, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে তুমিই সত্যিকারের মানুষ। জান পিসেমশাই, বকুল আপনার ঘরে খাবার দিয়ে আসবে। হ্যাঁ আমি যাই, আমি যাই। আমার গোপা ফিরে আসবে, আমার গোপা ফিরে আসবে, আমার গোপা ফিরে আসবে, আমার গোপা ফিরে আসবে। দিদির শোকে পিসেমশাইয়ের মাথাটা সামান্য খারাপ হয়ে গেছে। কিন্তু ছোটদাদা বাবু, ওরা তো জানে গোপা দিদিমণি আর কুলদিল ফিরে আসবে গলাই। ও রাক্ষসী নদী দিদিমণিকে খেয়ে নিয়েছে। একটা মানুষকে মিথ্যা কথা বলে কি লাভ? যতদিন এইভাবে বাঁচিয়ে রাখা যায়, আমি জানি দিদি জামাইবাবু এই সংসার থেকে হারিয়ে যাওয়ার পেছনে আমার মা বাবাই দায়ী। বাবু, তাই তো মাঝে মাঝে মনে হয় সবার সামনে ওদের মুখোশ আমি খুলে দিই, কিন্তু আমি পারি না। একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে চিরকাল কুরে কুরে খায়। বাবু, তুই আর চোখে জল। এই পৃথিবীতে আমি বড় দুঃখী রে বকুল। আমার বাবা মায়ের কাছে আমি মূল্যহীন। আমার সততা ভালোবাসার কোনো মূল্য নেই ওদের কাছে। মোর কাছে আছে, মোর তোকে বড় ভালো লাগে রে বাবু। বকুল? না না, ও বড় বাবুর কাছে যাই, ও বড় বাবুর কাছে যাই। আমার হাতটা ধরো না বকুল, আমার হাতটা। কিন্তু বাবু, মো যে গায়ের পথে ঘাটে পড়ে থাকা বকুল। ওই বকুল ফুল কুড়িয়ে আমি আমার হৃদয়ের মাঝে রেখে দেব। বাবু, কথা তো আর কথা মই। ভালোবাসায় কোনো ছোট বড় উঁচু নিচু বিচার হয় না বকুল। আমি আমি তোমাকে ভালোবাসি বকুল। তুমি ছেড়ো না পথে যদি আধার আসে, গ্রহণ যতই করো আমার ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না পথে যদি আধার আসে, গ্রহণ যতই করো আমার ততই বাঁধো প্রেমে। আমার স্বপ্ন তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতে। আমার স্বপ্ন তুমি চিরদিন সাথী। না না না, তোমার মতো মেয়ের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। তুমি আমায় ক্ষমা করো আকাশ, তুমি আমায় ক্ষমা। আকাশ, তুমি আমার একটা কথা শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বোঝাবে, কি বোঝাবে তুমি আমাকে একটা চরিত্রহীনা?
আজ তোমার জন্য আমি আকাশ থেকে বিল্লা হয়েছি। আজ তুমি আমার ঘর মতো স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। আজ তোমার জন্য আমি হয়েছি অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী, অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগতের মানুষ হয়েছে বলে ভগবান আবার তোমার সাথে আমার দেখা করে দিল। তা না হলে আমার যে কি হতো। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। বড়লোক হওয়ার নেশায় আমি আমার বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলেছিলাম। আকাশ তুমি আমায় একটি বার ভালো হওয়ার সুযোগ দাও। চলো না আকাশ, আমরা আবার গ্রামে ফিরে যাই। কিন্তু সেখানে গেলে যে তোমার দম বন্ধ হয়ে যাবে। ভাঙা ঘর, খসে যাওয়া দেওয়াল। যে তুমি এখানেই থেকে যাও। টাকা চাই যে তোমার, না টাকা চাই। হ্যাঁ, তুমি একজন পতিতা হয়ে যাও, জীবনে প্রচুর টাকা কামাতে পারবে। আর আমি না হয় একজন তোমার বাবু হব। বলো কত রেট তোমার, বলো কত লাগবে? 500, 1000, 2000 বলো। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। সবে তো মাত্র শুরু, এখনো তোমাকে অনেক সহ্য করতে হবে। তুমি থাকো এই পতিতা পল্লীতে, আমি চললাম। না, এই নরকে আমাকে একলা ফেলে রেখে তুমি চলে যেও না। ঠিক এইভাবে আমি একদিন তোমার হাতটা টেনে ধরেছিলাম, আর সেদিন তুমি আমার মুখে লাথি মেরে চলে গিয়েছিলে। তবে আজ কেন? ছেড়ে দাও আমার হাত। তুমি ছাড়া আজ আর আমার কেউ নেই। কেন? তোমার সুমন্দা আছে তো, তার কাছে যাও। ছেড়ে দাও আমার হাত। তোমার হাতটা শক্ত করে ধরে এই পৃথিবীতে মাথা উঁচু করে আমি বাঁচতে চাই। কিন্তু আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই না। ছেড়ে দাও আমার হাত। না, ছাড়বো না। ছেড়ে দাও। না, ছাড়বো না। और अगर हाथ दे तो तेरा हाथ আমি ले लेबো, कर दूंगा। अरे वो तेरा मोहब्बत, तेरा प्यार, তুই তো দিলে হাতে বলতো তুই ওকে প্যার করিস না। দিদি, আমি প্যার যদি না করিস তাহলে ওকে সম্রাটের ডেরা থেকে তুলে নিয়ে এলি কেন বল? হ্যাঁ, করি। কিন্তু আমার ভালোবাসার কি মূল্য দিয়েছে? ওপরওয়ালা তো দিয়েছে, তাই তো तेरा मोहब्बत, तेरा प्यार তুই আবার ফিরে পেলি। ওরে বিল্লা, प्यार ऐसा चीज আছে, उस पाने के लिए खुदा भी तड़पती है। ওকে তুই ক্ষমা করে দে ভাই। না, আকাশ তুমি ঠিকই বলেছো। তোমার কাছে ফিরে যাওয়ার আর আমার কোনো অধিকার নেই। চলে যাব, সত্যি চলে যাব। যেদিকে দু চোখ চাই চলে যাব। কোথায় যাবি রে মেঘনা? এই দুনিয়াটা বহুত জালিম है, যেখানে যাবি সবাই তোকে ছিঁড়ে খাবে। তার চেয়ে তুই সব কিছু ভুলে গিয়ে আকাশকে নিয়ে নতুন করে সংসার পাতবো। দিদি, আমি কি পারবো? পারতেই হবে তোকে বোন, পারতেই হবে। যে ভুল আমার জীবনে হয়ে গেছে সে ভুল আর তোরা করিস না। বিল্লা, বলো দিদি। সম্রাট কিন্তু এত সহজে আমাকে ছাড়বে না, তাই বলছি ও এখানে আসার আগে তুই মেঘনাকে নিয়ে ভাগ যা। না দিদি, না, তোমাকে সম্রাটে ছেড়ে দে, আমি কিছু দিন যাবো না। ও ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। তুই মেঘনাকে নিয়ে গ্রামে ফিরে যা, ওই সম্রাটকে এখানে আসতে দে। আসবে কি? সম্রাট তো আবি এসে গেছে। আরে আয়ে সম্রাট বাবু, আমি জানতাম তুমি ঠিক মুন্নি ভাই ডেরায় আসবে। শিকার ধরতে গেলে জঙ্গলে যে যেতে হবে মুন্নি ভাই। কিন্তু এখানে শিকার ধরতে এলে যে নিজেই শিকারী হয়ে যাবে সম্রাট বাবু। সত্যি করে বলতো কে তুমি? তোমার মুন্নি ভাইয়ের আড়ালে আমি যে আর একজনকে দেখতে পাচ্ছি। আরে আন্ডার যে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে, তা কাকে দেখতে পাচ্ছ সম্রাট বাবু? আমার অতীতকে দেখতে পাচ্ছি, অতীত? আমার ভালোবাসা কোপাকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি আমার জীবনপুর গ্রামকে। জীবনপুর গ্রাম? আরে ওখানে তো আমাদের বাড়ি। আপনি কোন গোপার কথা বলছেন? খাইছে এ এলাকায় কি আমি তোমার গোপা হইব কেমনে? মনিতা না করে সত্যি করে বলো কে তুমি? কখনো তুমি দোভাষী ভাষার কথা বলছো, কখনো তুমি বাঙাল ভাষার কথা বলছো। তুমি বুন্নি মিয়া নও, তুমি অন্য কেউ। কেন গো বাবু, আমাকে মনে ধরেছে বুঝি? আমি সারা ময় লাগলে নষ্ট মুন্নি ভাই, ওদের মতো অনেক ছেলে মেয়েকে আমি আমার ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখি। না, তুমি মুন্নি ভাই না, তুমি গোপা। গোপা বলে দেখছি পাগল হয়ে যাবে। শালা ঢামনা মুন্নি ভাই, এই শালা একদম লাল চোখ দেখাবি না। এই মুন্নি ভাই কারো গরমে থাক ধরে না। বাপের বেটার মতো গতর খাটিয়ে পয়সা রোজগার করে খাই। থাকবি তো থাক, নালা শালা এখানে ফুটে যাও। যদি না যাই, আমি যদি তোমার ডেরায় থাকে। কেন গো বাবু, আমার নাগর হবে বুঝি? আমার নাগর এসেছে। আরে
বিল্লা বলো দিদি। আমার নাগর এসেছে, একটু খাতির আপ্যায়ন তো করতে হবে। যা যা তুই না এক বোতল বাংলা নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি যাব আর আসবো। দিদি আমার মনে হচ্ছে ওই সম্রাট তোমাকে চেনে, তা না হলে সত্যি করে বলো তো দিদি, তুমি আসলে কে? খবরদার আমার সম্পর্কে একদম জানার চেষ্টা করবি না, যা এখান থেকে চলে যা। ঠিক আছে দিদি, আমার ভুল হয়ে গেছে, আমি ভেতরে যাচ্ছি। কেন সত্যটাকে অস্বীকার করছো গোপা? এই শালা একদম জানে মেরে দেবো। তখন থেকে সে একই কথা বলেই যাচ্ছে, শালা গোপা গোপা গোপা। আমি শালা ময়লা করে নষ্ট মুন্ডি ভাই, থাকবি তো থাক, নাহলে শালা এখান থেকে হাওয়া হয়ে যায়। না না, তুমি আমার গোপা হতে পারো না, তুমি আমার গোপা হতে পারো না। আমার গোপা এত নোংরা নোংরা কথা বলতে পারে না, জানো মুন্নি ভাই। তোমাকে ঠিক আমার আমার গোপার মতো দেখতে, সেই চোখ সেই মুখ, কিন্তু কিন্তু এও কি সম্ভব? না না, আমি ভুল করেছি মুন্নি ভাই, তুমি আমার গোপা নও, আমার গোপা হতে পারো না। আরে বাবু, ও বাবু, সত্যি সত্যি চলে যাচ্ছ যে, একবার এসো না গো, যা শালা। আচ্ছা বাবু, সত্যি করে বলো তো, কে তুমি? তুমি কিন্তু আর যাইও সম্রাট কিন্তু তুমি নও। তোমার বাইরের রূপটা ভয়ঙ্কর হলেও ভেতরের রূপটা কিন্তু যোগী তপস্বীর মতো। এই সমাজে কত মানুষ কত রূপ নিয়ে ঘুরে বেড়ায়, তবে তুমি যদি মুন্নিবাই হও তাহলে এখন আমি তোমার প্রেমের নাগর সম্রাট। এই তো বাছাদন লাইনে নেমেছ। আচ্ছা গোপা বলে কোন মেয়েকে তুমি বোধহয় ভালোবাসতে, তাকে ঠিক দেখতে আমাদের মতো, তাই না? ঠিক দেখতে তোমার মতো নয়, তুমি গোপা। আমার সঙ্গে অ্যাক্টিং করছো, অভিনয় করো 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 করে যাও। তবে গোপাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বুঝেছি গো বাবু, বুঝেছি। কে যে তোমার মতো মানুষকে ভালোবেসে কাঁদায়, শালা তোমাকে দেখে না আবার আমার প্রেম করতে ইচ্ছে করছে। চলে যাচ্ছিলে যে, তোমার জন্য মদ আনতে দিলাম, খাবে না? খাবো খাবো মুন্নি ভাই, আজ আমি মদ খেয়ে মাতাল হতে চাই। কে গোপা আর কে মুন্নি ভাই, আমার মাথার মধ্যে সব তালগোল পাকি যাচ্ছে। দাও মদ মদ। তুমি আমার প্রেমে ধরা পড়ে গেছো গো বাবু, তোমাকে দেখে না শালা আবার আমার প্রেম করতে ইচ্ছে করছে। মুন্নি ভাই, ওরে চেটে গুড়ে পিঁপড়ে পড়লে সে বেটা লড়তে চড়তে পারে না। হাই গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না। ওরে চেটে গুড়ে পিঁপড়ে পড়লে, ওরে চেটে গুড়ে পিঁপড়ে পড়লে সে বেটা লড়তে চড়তে পারে না। গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না। কোনো এক ব্রাহ্মণের ছেলে, সে বেটা বড়ই বিটকেলে, ভালোবেসে ধোপার মেয়ে পা ধুয়ে খেলে, আরে পা ধুয়ে খেলে। কোন এক ব্রাহ্মণের ছেলে, সে বেটা এমন পিট গেলে, ভালোবেসে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, খাপারে পা ধুয়ে খেলে। ওরে জাতের ভিতর করতে গেলে ও তার পিরিত করা চলে না। গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না। তুমি জানলে কি করে আমি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, অ্যাক্টিং অভিনয় হচ্ছে। তুমি গোপাল হও, তুমি মুন্নি ভাই। হ্যাঁ, তুমি মুন্নি ভাই, তোমার গলাটা টিপে দেখছিস না মদ খেয়েছে। জানিস বিল্লা, জীবনে কেউ প্রথম আমার গায়ে হাত তুললো ভালোবেসে। মুন্নি ভাই, মুন্নি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুন্নি ভাই, আমাকে ক্ষমা করে দাও। দেখছিস বিল্লা, একটু আগে যে আমার গায়ে হাত তুললো সে আবার আমার কাছে ক্ষমা চাইছে। বলো গো বাবু, কি বলবে বলে ফেলো। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক ধরেছো। আমি ওই সম্রাট কেউ না, আমি সম্রাট ছেড়েছি, সম্রাট ছেড়েছি ওই সুমন সাইকে ধ্বংস করার জন্য। আমি জীবন পড়ে রসক মুখার্জি। অশোকদা তুমি
আমি রে ভাই, আমি আমি তোরা আমাকে চিনতে না পারলো, আমি কিন্তু তোদেরকে চিনতে পারি, তোদেরকে চিনতে পারি। বিশ্বাস করো ভাই, আমি মেঘনার কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আমি ওদিকে এগিয়ে যাই, তোর দিকে এগিয়ে যাই। শুধু শুধু তোর জীবনের ভুলটা ভাঙিয়ে দিয়ে ওর কাছে ফিরে দেওয়ার জন্য আমি অভিনয় করেছি বল, আমি অ্যাক্টিং করেছি, অভিনয় করেছি। হ্যাঁ, তোরা আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে জানো মনি ভাই, সুমন চাই আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে, আমার গোপাকে কেড়ে নিয়েছে, আমার ভালোবাসা গোপাকে কেড়ে নিয়েছে। আবার এখন জানতে পারলাম ওই গোপাল বাবা মানে ভানু প্রতাপ বর্মনের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওই মানুষটাকে নিত্য রিক্ত করে দিতে চাইছে ওই সুমন সাহেব। আমি বলি কি মনি ভাই, তুমি গোপা হও না, একটা সব দিক দিয়ে হেরে যাওয়া মানুষকে তুমি তার সন্তান হয়ে তুমি তাকে বাঁচাও না মনি ভাই, তুমি গোপা হবে মনি ভাই, তুমি আমার গোপা হবে। হবো গো বাবু, হবো। তোমার ভালোবাসা যে আমি কিছুতেই হারাতে পারবো না বাবু, আমি তোমার গোপা হবো। তুই সত্যি বলতে আমার গোপা হবে? তুমি জীবনপুর যাবে? যাবো গো বাবু, যাবো। গোপা তোমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই ময়লাগুলি নষ্ট মুন্নিবাই যখন একবার তোমার হাত ধরেছে, সে হাত এত সহজে ছাড়বে না বাবু। দিদি 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 তুমি সত্যি যাবে? জানো আমি না অশোক দাস গোপাকে কোনোদিন দেখিনি। গোপা মনে হয় ঠিক আমারই মতো দেখতে। যাক সেসব কথা শোন, আজ থেকে আমাদের ঠিকানা হলো ওই জীবনপুর। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝেছি, দিদি বলে যখন ডেকেছিস তখন তুই মেঘনাকে ক্ষমা করে দে ভাই। মানুষই ভুল করে, আবার মানুষই তার সংশোধন করে, কিন্তু সে ভুলটাকে নিয়ে তো সারা জীবন বেঁচে থাকা যায় না রে ভাই। তাই বলছি তুই মেঘনাকে ক্ষমা করে দে ভাই। বেশ, তুমি যখন বলছো তখন ওকে আমি ক্ষমাই করে দিলাম। আকাশ, চলো আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা ফিরে যাই জীবনপুরে, আমাদের সেই ভাঙা ঘরেই আমরা শুরু করব নতুন জীবন। তাই করব গো, তাই করব। যে ভুল আমি করেছি সেই ভুলটাকে আমি তোমার জীবনে ভুল করে ফুটিয়ে তুলব গো। বেশ চলো। দাঁড়াও, তার আগে দিদিকে একটা প্রণাম করতে দাও। এই দিদির জন্যই যে আজ আমি তোমাকে ফিরে পেলাম। যা, তোরা গ্রামে ফিরে যাবো। ঠিক আছে দিদি, চলে এসো মেঘনা, আর দেরি নয়, এসো। আরে বাবু, আরে বাবু ঘুমিয়ে পড়লে যে। আরে বাবু, জীবনপুর যাবে যে কোথায়? ওঠো বাবু, ওঠো। কে ভাই তুমি কে ভাই? ও মনি ভাই জানো তোমার সঙ্গে একটা হেভি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আছে। হেভি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দ্বারা মদটা খেয়ে নি, অনেক দাম। এখানটা বসো, হেভি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা তুলে ধরে। দেখো মনি ভাই, যেটা বলছিলাম আর কি, এই সমাজে দু শ্রেণীর মানুষ বাস, একজন জেগে ঘুমায় আর একজন শুধু ঘুমায়। যে জেগে ঘুমায় তার আর যে শুধু ঘুমায় তাকে ডাকলেই উঠবে। আরে বাবু কি বলবে একটু পরিষ্কার করে বলো তো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? পাগল হয়ে যাবো দেখছি। দেখে আসল কথায় আসল কথা বলতে ভুলে গেছি। বলো। বলছিলাম এই সমাজে টু টাইপস ম্যান আছে। ওয়ান টাইপস ম্যান জেগে স্লিপিং, যে জেগে স্লিপিং তার ঘুম ভাঙানো যায় না, আর যে শুধু স্লিপিং তাকে ডাকলেই উঠে পড়বে। আরে বাবু কি বলবে একটু ভালো করে বলো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি বোকা রে বাবা, করে বলতে ওই কথাটাই তো বলছি। এই সমাজে এই সমাজে দু শ্রেণীর মানুষ বাস করে। এক শ্রেণীর মানুষ হলো যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায় না, আর যে এমনি ঘুমোয় তাকে ডাকলেই সে উঠে পড়ে। হায় রাম,
বাবু তো জোর কদমে নাক ডাকছে। বাবু, রে বাবু, বুঝেছি গো বাবু, তুমি কি বলতে চাইছো আমি সেটা বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো যে আমি তোমার গোপা হয়েও মুন্নিবাই সেজে আছি, তাই তো? শুধু তোমাকে ধরা দিচ্ছি না, এটাই বোঝাতে চাইছো তো? আমি সব বুঝতে পেরেছি বাবু, সব বুঝতে পেরেছি। আরে বাবু, ও বাবু, জীবনপুর যাবে যে কোথায়? বাবু, হ্যাঁ? ও বাবু, ওঠো। কেন নিজের পয়সায় মদ দিয়ে ঘুমাচ্ছে, উঠবো কেন? এই উঠে এসো, চলো। বাড়ি থেকে বেরো, বেরো বলছি, আজ তোকে আমি বাড়ি থেকে। তোমাকে মারতে মারতে মেরে ফেললো, তবু মুয়ে বাড়ি ছেড়ে যাবো না। তা যাবি কেন? শাওড়া গাছার পেদনি, শাকচুনি, তুই আমার ছেলের ঘাড়ে ভর করেছিস। তুই আমার ছেলের চোখের মনি। তুই যদি ভেবে থাকিস তাহলে মুতাই আছে, ওই ছোট দাদা বাবু মুখে ভালোটা বাসে। চুপ কর ছোট লোক, তোদের মতো ছোট লোকদের আবার ভালোবাসা। ছোট লোক বোন আছে, তুই আছিস। আরে ভালো জামা কাপড় পরে থাকলে ভদ্রলোক হয় লাই রে, তুই ডাইন আছিস, ডাইন। কি? আমি ডাইনি? যত বড় মুখ না তত বড় কথা বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। তবে রে শয়তানি। খবরদার মধুরিমা, ওরকে হাত দেবে না বলে দিচ্ছি। মেয়েটাকে একদম বাড়ি থেকে তাড়ানোর কোনো চেষ্টা করবে না। ওই ছোট দাদার মেয়েটা আপনার কাছে আপন হলো জামাই বাবু? এই মেয়েটা আছে বলেই গোপাল দুঃখটা ভুলে আমি বেঁচে আছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। তাই বুঝি? আর আমরা বুঝি আপনার কেউ নয়? তোমরা এই সংসারের শনি, তোমরা আসার পর থেকেই এই সংসারের শান্তি চলে গেছে। ও বড় বাবু ঠিক কথা বলছে, যতদিন না গোপা দিদিমণি ফিরে আনছে ততদিন মুয়ে বাড়িতেই থাকবে। বকুল একদম ঠিক কথাই বলেছে। তা কি করবেন? এই বুড়ো বয়সে বকুলকে বিয়ে করে নতুন সংসার পাতবেন নাকি গোপাল দুঃখ ভোলার জন্য? মধুরিমা, তুমি তুমি চুপ করো মধুরিমা, তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। ছি ছি মামি ছি, তুই একটা কালসাপ আছিস, তোর মুখে কি কুল্লো কথা আটকাইলাই? এই কথাটা আমি জীবনপুরে লটিয়ে দেব। জামাই বাবু বুড়ো বয়সে বকুলকে বিয়ে করছে। চলে যা বকুল, চলে যা, তুই বাড়ি ছেড়ে চলে যা। লাই বাবু লাই, ওরা যে যা বলে বলো, তবু মুয়ে বাড়ি ছেড়ে যাবো লাই বাবু, মুয়ে বাড়ি ছেড়ে যাবো লাই। কিন্তু এ বাড়িতে থাকতে হলে তোকে আমাদের কথা শুনে চলতে হবে। তোমাদের কথা শুনে চলতে হবে কেন? কারণ এখন আপনার সমস্ত সম্পত্তি আমরাই দেখাশোনা করি। কি আর দেখাশোনা করছো? এত বড় ব্যবসার আজকাল কোনো হিসেবে তুমি আমায় দেখাও না। আপনার হিসাব দেখার সময় কোথায় জামাই বাবু? আপনি তো সারাদিন ওই বকুলকে নিয়েই ব্যস্ত থাকে, তাই টাকাটা আমি ব্যাংকে দিতে যাচ্ছি। তবু সব হিসেব আমি দেখতে চাই। আর হিসাব থেকে কি করবেন কাকা বাবু? আপনার তো আপনার মেয়ের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। এখন থেকে আপনার সমস্ত সম্পত্তি আমরাই দেখাশোনা করব। একটা একটা করে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেবো, আপনি কিচ্ছু করতে পারবেন না। সে সুযোগ আমি তোমাদের দেব না। তার আগে আমার সমস্ত সম্পত্তি আমি দানপত্র করে দেব। এই ভানুপ্রতাপ বর্মন কি বললি? সমস্ত সম্পত্তি দানপত্র করে দিতে হয় না? তার আগে তোকে আমি। সুমন, তুমি আমার গায়ে হাত তুললে সুমন। আমার ভুল হয়ে গেছে কাকা বাবু। আসলে আপনি সম্পত্তি দানপত্র করে দেবেন বলছেন, তাই তো আমার মাথাটা গরম হয়ে গেছে। ছি ছি সুমন বাবু ছি, তুই বুড়া মানুষটার গায়ে হাত দিলি। এখনো তো আমি তোর গায়ে হাত দেইনি। খবরদার বলছি, ওর গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। এই ভানুপ্রতাপ বর্মন, আজই তোর মেয়েটা আমাকে বিয়ে করতো না, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য কিছুতেই দেখতে হতো না। আপনার আর বেঁচে থেকে কি লাভ জামাই বাবু? এবার আপনি মরুন না। না, এত সহজে আমি মরবো না। এত দুঃখ কষ্ট সহ্য করেও ভগবান যখন আমায় বাঁচিয়ে রেখেছেন, তখন আমার মেয়ে গোপা ফিরে আসে না পর্যন্ত আমি মরবো না। আমি ঠিক বেঁচে থাকবো। আমার গোপা ফিরে এসে তার বাবার উপর অত্যাচারের হিসেব নেবে, হিসেব নেবে, হিসেব নেবে। হিসাব হিসাব হিসাব। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। ওই বুড়া মানুষটার গায়ে হাত দিয়ে কামটা তুই ঠিক করলি গেলে সুমন বাবু, উপরওয়ালা তো আর বিচার করবে। এই!
বিচার উপরওয়ালা আমার। আরে তোর বড্ড বার বেড়েছে তাই না? তোর বারটা আমি কমিয়ে দেবো। মারো মারো শয়তানটাকে, মেরে মেরে বাড়ি থেকে বার করে দাও। মারবো মারবো তো বটি, তার আগে ওর শরীর থেকে আমি শাড়িটা খুলে নেবো। এই তুই কাম করতে পারিস না, ও তোর ভাই করে। মুখে ছেড়ে দে সুমন বাবু, মুখে তো ছেড়ে দে। কি দেখছো তুমি? এই দিকে দেখো। ওরে ওরে ওরে, পায়ের নিচে কেন? তোকে তো আমি বুকে করে রাখবো রে, তুই তো আমার বুকে থাকবি রে। বাঁচাও বাঁচাবে না রে। আরে কেউ বাঁচাবে না, তুই আমার বুকে আয়। বাঁচাও। আরে কর মশালা। গোপা না, এ গোপা হতে পারে না, কারণ গোপাকে তো আমি নিজে হাতে। এই সত্য করে বলো, কে তুমি? रिश्ते में तेरा प्यार लगता हूँ, लेकिन मेरा नाम गोपा, आधी तूफान, दुश्मन का दुश्मन और मोहब्बत का पुजारी गोपा रे শালা গোপা। না, তুমি গোপা নও, তুমি অন্য কেউ। তুই বললে শালা কি হবে রে? এই সমাজের চোখে আমি গোপা রে শালা গোপা। দিদিমণি তুই বেঁচে আছিস? তুমি বকুল আছি রে বকুল। বকুল ফুল। মামা কেমন আছো মামা? আরে দাঁড়াও দাঁড়াও, সবার আগে না তোমাকে একটা প্রণাম করি, দাঁড়াও। আরে থাকবে, থাক থাক থাক, আরে প্রণাম করতে হবে না মা। না না রে শালা ঢামনা, একটা প্রণাম। এ বাবা, এ কি মুখের ভাষা! ওরে বাবা, ভয় আমার মেরে যাবে মনে হচ্ছে। এই সত্যি করে বল, কে তুই? আরে মাম্মি যে একটু আগে একটা মেয়ের গা থেকে যখন কাপড়টা খুলে নিচ্ছিল তখন খুব মজা লাগছিল, তাই না? আজ তেরা কে হোগা মামি? আজ আমি যদি তোমার গা থেকে কাপড়টা খুলে নি না। আওয়াজ বান্ধ, বলতে বান্ধ, চিৎকার আমি একদম পছন্দ করি না। তোমার গা থেকে কাপড়টা খুলে নে, আর তুই যে ফিরে আনছিস মু বড় বাবুকে খবরটা দিয়ে আসি। না না, তুমি আমাদের গোপা হতে পারো না। এই সত্য করে বলো, কে তুমি? কি উদ্দেশ্যে এই বর্মন বাড়িতে প্রবেশ করেছো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো সবে বর্মন বাড়িতে এন্ট্রি নিলাম। এবার শুধু আগে আগে দেখতে থাকো আমি কি করি। তোমাদের সবার গা থেকে যদি কাপড়গুলো খুলে নিতে না পারি তবে আমার নাম না আছে মনে ভাই। মনে ভাই? ওই কোথায় কোথায় আমার গোপা মা? কোথায় কোথায় আমার গোপা মা? এ বুঢ়াটা আবার কোন হ্যাঁ? আব কোন হ্যাঁ? কাকা বাবু, এ কিন্তু গোপা নয়, অন্য কেউ গোপা সেজে এখানে এসেছে। সুমন ঠিক কথাই বলেছে জয় বাবু, এ গোপা নয়, মুখে কি কাঁচা কাঁচা গালাগাল, এ আমাদের গোপা হতে পারে না। এই থানায় খবর দাও, তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে। আরে বলে বলে পুলিশকে বলে। তুমি হিন্দিতে কথা বলছো? কে তুমি? সেই চোখ, সেই মুখ একই রকম দেখতে। তুমি কি মা? না না, আমার গোপা তো হিন্দিতে কথা বলতো না। তুমি আমার গোপা হতে পারো না, তুমি আমার গোপা হতে পারো না। কেমন আছো বাবা? বাবা 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 গোপা, এত তোর বাবার কথাটা মনে পড়লো রে মা। বলবো বাবা, আমি তোমাকে সব কথা খুলে বলবো। কি রে ঠেমনা, মেয়ের সাথে অভিনয়টা আমি কেমন করলাম? তোমাকে কি? বাবা গো, এরা কেউ আমাকে মানতে চাইছে না যে আমি তোমার মেয়ে গোপা। না মানতে চাইলে সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, আমার মেয়েকে আমি চিনতে পারবো না? জামাই বাবু চুপ! আর আমি তোমাদের কাউকে ভয় পাই না। আমার মেয়ে ফিরে এসেছে। আয় মা, আয়, আমার কাছে আয় মা, আয় মা, আমার কাছে আয় মা। কতদিন তোর মুখটা আমি ভালো করে দেখিনি। আজ একটু ভালো করে দেখে নেই রে মা। কি রে মা, তোর শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে রে মা। বাবা, এ ক বছর না আমি ভালো করে খেতে পাইনি বাবা, তবে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জানো বাবা, আমি মামির হাতে অনেকদিন রান্না খাইনি। আজ আমার ভীষণ ইচ্ছে করছে মামির হাতে রান্না খেতে। খাবি মা, খাবি, নিশ্চয়ই খাবি। মধুরিমা,
আজ তুমি নিজের হাতে রান্না করবে। আমার গোপা মা যা যা খাবার খেতে ভালোবাসে সবই রান্না করবে। কি রে ঠাম্মি, এতদিন তো খুব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছিস, এবার যা রান্নাঘরে রান্না করবে, যা বহুত পস্তায়েগা। তুমি কি রান্না করতে পারবে না? বাবা, বাবা গো, মামি বলছে রান্না করতে পারবে না। না পারলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আর কথা বাড়ি লাভ নেই, কাজে লেগে পড়ো, আবার তোমার সব লুজ হয়ে যাবে। চলো মধু, চলো তাড়াতাড়ি। মামা, তোমার ওই হাতের অ্যাটার্জিতে কি আছে মামা? মানে করছেন কেন? কি আছে বলে দিন না, বলে দিন না। মানে বাগানের কয়েকটা গাছ বিক্রি হয়েছিল, 5 লাখ টাকা আছে, তাই আমি ব্যাংকে দিতে যাচ্ছি। ওটা তোমাকে ব্যাংকে দিতে যেতে হবে না, ওটা তুমি আমার হাতে দাও, আমি গুনে গুনে দেখি টাকাগুলো সব ঠিক আছে নাকি, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। এবার থেকে সব হিসাব আমি নেব। কই দাও। ও সুমন ভাই, কি করব? বাড়ির মালকিন যখন বলছে দিয়ে দিন, দিয়ে দিন। দাও হিসেবের কাগজ, মানে ওই চালানটা দেখি। সুমন ভাই, কি করব? এমন ভাব করছেন যেন পায়খানা ফেলে আমাকে জিজ্ঞাসা করে যান। অপদার্থ কোথাকার, দিয়ে দিন। দাও মামি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? চলো মধু, চলো রান্নার কাজে লেগে পড়ো, নাহলে বাড়ি ছাড়তে হবে। এই নীলুদা, আমি বলছিলাম কি, তুমি কে ভাই? আমি তো তোমাকে চিনি না। নীলুদা আপনি কিন্তু বৃথায় ভয় পাচ্ছেন। আরে আমার কথা, চিনি না। খুব তাড়াতাড়ি তোকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। তেরা খানে কা বহুত শখ, তাই না? তোর হাত দুটোর আমি এমন অবস্থা করব না যে খাওয়ার কাজে লাগবে না, এদিকে আবার পেছন ধোয়ার কাজেও লাগবে না। তোকে এখানে নিয়ে এসেছে কে? मैं हूँ खलनायक। খলনায়ক? তুমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসেছো? তুমি মানুষ না হও, তুমি ভগবান। এ আপনি কি করছেন বাবু মশাই? আপনি কি করছেন? আমি খলনায়ক না, আছি। তুমি খলনায়ক নয়, তুমি নায়ক রবিন হুড। প্রথমত নায়ক ছিলাম, লেকিন আপনি তো আমাকে খলনায়ক আমি? বানিয়েছিলেন। হ্যাঁ, আপনার মেয়ের জন্য আমাকে খলনায়ক হতে হলো, তাই না সুমন ভাইয়া? এটা কি হলো সম্রাট বাবু? আরে একটা রাস্তার মেয়েকে আপনি ঘাবড়াইয়ে মা, আপনি বলার পর ওই কোপা ম্যাডামের ফটোটা আমাকে দেখানোর পর আমি দেখলাম ওই মুন্নি ভাই আর কোপা ম্যাডামকে সেম টু সেম দেখতে আছে, একদম এক রকম দেখতে আছে। ওই জন্য তো মুন্নি ভাইকে কোপা ম্যাডাম সাজিয়ে নিয়ে এলাম, যাতে সম্পত্তিটা তাড়াতাড়ি আপনাদের করে দিতে পারি। ও, এত বুদ্ধি আপনার, হ্যাঁ? পরে বুঝতে পারবেন। তারপর নীলমণি বাবু কিরকম বুঝছে? ওরে বাবা, বুঝতে পেরেছি বাবা। বাস কেন ঝাড়ে? আয় আমার বহুত গাঁট যুক্ত বাঁধ, বহুত লাগে গা। ওরে বাবা, চলো মধু, চলো। যেতে যেতে আরেকটা কথা শুনে যাও মামা মামি, আজ থেকে সংসারের সব কাজ তোমরা দুজনেই করবে। না, আমি কাজ করতে পারবো না। সুমন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। আরে মুন্নি ভাই যদি গুসা করে চলে যায় না, সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে। যা যা বলছে শুনতে হ্যাঁ হবে। হ্যাঁ, শুনবেন শুনবেন শুনবেন। বৌদি, বৌদি, আর কোনো কথা নয়, এখন থেকে ও যা বলবেন আপনি তাই শুনবেন। সম্রাট আসছে, হ্যাঁ? যাচ্ছি, তবে তোমাকে আমি দেখে নেব। চলো মধু, চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, চলো। হাই মামা, না রে বাবা, না। যাকে তুই বাড়ি ফিরে এসেছিস, তোর বাবা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। লেকিন বাবু মশাই, আপনার জামাই মানে গোপা ম্যাডামের হাজবেন্ড এখনো বাড়ি ফিরে এলো না। ওই ডেমোক্রামটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। এই নেই বাবু মশাই, ও আপনার জামাই মানে অশোক বাবুর সাচ্চা আদমি আছে। আর ওই তো গোপা ম্যাডামকে আমার হাতে দিয়ে বললো আপনার বাড়িতে পৌঁছে দিতে। এসব তুমি কি বলছো? আমি সাজবাদ বলছি বাবু মশাই, আপনি শুধু শুধু ওকে বদনাম দিয়ে জেল খাটালেন, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তুমি? হ্যাঁ, অশোক বাবু আমার ভালো ফ্রেন্ড আছে, আমাকে সব কথা বলেছে। অশোক এখন কোথায়? সে তো আপনার সামনে এই, দাঁড়িয়ে। তার মানে না, মানে আপনার কাছাকাছি আছে, যদি বলেন তো নিয়ে আসতে পারি আর কি। হ্যাঁ, তুমি তাকে আমার কাছে নিয়ে এসো খলনায়ক। তার কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি সেদিন গুলিটা অশোক নয়, অন্য কেউ চালিয়েছিল। বাবা আরে মা, তোর উপর বিচার করে যে মহা পাপ আমি করেছি তোকে তার হাতে তুলে দিয়ে সেই মহা পাপের আমি প্রায়শ্চিত্ত করতে চাই রে মা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। বাবা বাবা বাবা, ও আপনি কিছু চিন্তা করবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে অশোক বাবু এখানে ঢোকার রাস্তাটা পাকা করে নিলে তো। হ্যাঁ, এখানে যে আমাকে থাকতে হবে মুন্নি ভাই, আমার সম্বন্ধে যে বদনামগুলো রটেছে সেগুলো আমাকে ঘোচাতেই হবে। আর আমি কি রেঠাম না, মেয়ে এসে যে অভিনয়টা আমি কেমন করলাম। এখন মুন্নি ভাই, আমি তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে গেলে মুখে সবসময় কাঁচা কাঁচা গালাগার আর যখন তখন হিন্দি গান গা তোমাকে ছাড়তে হবে। ছাড়তে হোগা,
করতে হোগা। আসলে বাত কি জানেন, ছোটবেলা থেকে সালাই ঢ্যামনা পড়লে তো না, মানে খারাপ পড়াতে তাই ঢ্যামনা। এ কে রে? এ মুন্নি ভাই রে। এটা পাগল করে দেবে আমাকে। আরে বাবু, বাবা টাকা স্টাইলটা দেখছি যেন শুয়োর তার আছে। বলো কুরুকুট বলো। শুনুন বাবু, এত তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। হ্যাঁ, কিন্তু হতে হবে, তোমাকে হতেই হবে। আর তোমার সাহায্য নিয়েই আমি সুমন সাইকে ধ্বংস করব, আর তোমার সাহায্য নিয়েই আমি অরিজিনাল গোপাকে খুঁজে বার করব। গোপা তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। মানে এখন তো মুন্নি ভাই গোপা, তাই না? তবে একবার যখন এ বাড়িতে ঢুকে পড়েছি, তখন এত সহজে এ বাড়ি থেকে আমি যাব না। ডুপ্লিকেট থেকে অরিজিনাল আমি হবই হব। আমি তোমাকে ডুপ্লিকেট থেকে অরিজিনাল করবই করব, কারণ গোপাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা, গোপা গোপা বলে দেখছি পাগল হয়ে যাবে। গোপার মধ্যে কি এমন আছে যে তুমি তাকে আজও এত ভালোবাসো? আজ যে এই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে দেখছো, ওই গোপার জন্য। সব দিক দিয়ে একটা হেরে যাওয়া মানুষকে গোপা তার ভালোবাসা দিয়ে আবার নতুন করে বাঁচিয়ে তুলেছিল। ঠিক এইভাবে আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিয়েছিল। একদম ঠিক। জানো মুন্নি ভাই, আমার শ্বশুর মশাই যখন আমাকে অপদার্থ বলে গালিগালাজ করতো, তখন ওই গোপা গান গেয়ে তোমার ক্ষতস্থানে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দিত। এই তো মুন্নি ভাই, তুমি সব জানো দেখছি, এত কথা তুমি জানলে কি করে? আমি জানি গোপা আমার খুব কাছাকাছি আছে, খুব কাছাকাছি আছে, শুধু আমাকে ধরা দিচ্ছে না। সম্রাট, কিন্তু আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। তেরে বিনা জিন্দেগি তো নেই, শিকুয়া তো নেই, শিকুয়া নেই, শিকুয়া নেই, শিকুয়া নেই, তেরে বিনা জিন্দেগি দিলে জিন্দেগি তো নেই, জিন্দেগি নেই, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी में कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी जिंदगी तो नहीं, जिंदगी गोपा না না না, মুন্নি ভাই, মুন্নি ভাই, মুন্নি ভাই, মুন্নি ভাই पागल চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কে ওই মুন্নি ভাই? সেই চোখ সেই মুখ, তাহলে কি গোপা? না, করে হয় গোপাকে তবে নিজে হাতে। যেদিন থেকে মুন্নি ভাই আর সম্রাট এখানে প্রবেশ করেছে, সেদিন থেকে আমার 2 নম্বরই বিজনেস একেবারে লাটে উঠে গেছে। ধারে গোডাউনে লক্ষ লক্ষ টাকার মাল পুড়িয়ে শেষ করে দিল কে? मैं हूँ खलनायक। আমার 2 নম্বরের বিজনেসের কথা পুলিশের কাছে জানিয়ে দিল কে? मैं हूँ सम्राट। আবে এই সারা সম্রাট তো কি আমি? আপনি শুধু গোসা করছেন সুমন বাবু। আমি বলতে চাইছি, আমি জানে এই সমস্ত কাম কে করছে। তুমি জানো, তাহলে বলো বলো সম্রাট কে সে শয়তান যাকে আপনি নায়ক से खलनायक সাজিয়ে দিলেন, এবারে জামাই অশোক মুখার্জি। অশোক নয়, এখন বলছি তুমি আমার ক্ষতি করার জন্য এখানে এসেছো। শুধু তুমি একা আসো নি, মুন্নি বাইকে সঙ্গে করে নিয়ে এসেছো। ওই মুন্নি বাইকে যদি একবার আমি কাছে পাই, তাকে আমি ওই মুন্নি বাই সম্পর্কে আর একটা ফালতু ভাত বলে আমি তো জিভটাকে টেনে ছিঁড়ে নেবে। ওই মুন্নি ভাই আমার প্যার আছে, আমার মহব্বত আছে। আর তুমি কে আছো? আমি আপনার দোস্ত আছি। না 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 না, দোস্ত না, তুমি আমার দুশ্মন, আমার দুশ্মন। তাই বলছি, যে পর্যন্ত এগেছো এই পর্যন্ত থেমে যাও। আর এক পায়ে বলে তোমার পা দুটো আমি কেটে নেবো। মনে রেখো, এটা কিন্তু আমার বাড়ি। সম্রাট যেখানে এন্ট্রি লাই, উপরওয়ালা তার পা ধরে টেনে। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। পানি আর তুফান से আমার খেলনা का बहुत शौक আছে। এই আমার রিভলভারের একটা গুলিতে তোর বুকটাকে ঝাঁঝরা করে দেবে, ঝাঁঝরা। না বন্দুক কে বোঝাচ্ছে, না তরোয়াল কি ধার से।
बदला डरती है से परवरदिगार से। তাই তো আমি ঠিক করেছি, আজকের পর থেকে এই খাঁকে উঠতে পড়ে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আর মাথা যদি নোয়াতে হয় ওই উপর আলার কাছে নোয়াবো, আপনাদের মতো মানুষের কাছে নয়। এই প্রতীক, তুমি বোধহয় জানো না তোমার পুলিশের চাকরিটা আমি দিয়েছি আমি। হ্যাঁ, আর সেই জন্যই তো আপনি এখনো লোকাপের বাইরে দাঁড়িয়ে আছেন। আর তা না হলে আপনি আমার বোনের সঙ্গে যে ব্যবহার করেছেন, হ্যাঁ আমি, এই সম্রাট আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই প্রতীক, এই সুমন জমে গেছে। একদম চিৎকার করবেন না। আজকের পর থেকে প্রোটেকশন আপনার তাবেদার নয়। তাই যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, আর তা না হলে সোজা লকআপে। কথাটা মনে রাখবেন সুমন সাই। চলে গুড বাই। সম্রাট, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তাই তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সম্রাট, কোনোদিন না, কোনোদিন না। পিপিলিকার পালক গজয় মরিবার তরে সারা ওপর মহলে যোগাযোগ করো, চাকরিটা আমি খারিজ করে দেবো হারামির বাচ্চা। नायक नहीं कल नायक। সুমন বাবু, এইভাবে আমি আপনার হাত থেকে একটা একটা করে অস্ত্র সব কেড়ে নেবো। তার আগে রিভলভারে গুলিয়ে তোকে আমি এই খেপা খেপাত খেপেছে, পিস্তল ফেলে দিয়েছে। লেফট রাইট কামান ফাইট। তোর পাপের পরি ধ্বংস হতে আর বেশি বাকি নেই। জীবন নাটকের শেষ দৃশ্যে চলে এসেছে, যেখানে তোর মৃত্যু অনিবার্য। খবরদার, একদম কাছে আসবি না, একদম কাছে আসবি না। আমার এই ব্যাগের মধ্যে বিশদ সাপ আছে। আমি 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 তোর গায়ে ছেড়ে দেব। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। আমি হনুমান হয়ে রাবণের প্রাসাদ থেকে মৃত্যুবানটা চুরি করে নিয়ে আসি, যেটা দিয়ে আমি শেষ করব এ যুগের রাবণকে। दिल में बड़ा दिल दायक हूँ मैं। अब क्या होगा सुमन भैया? अब तेरा क्या होगा? আমি যদি এই পিস্তলের একটা বুলেট তোর বুকের মধ্যে ঢুকিয়ে দেই। পারবি না, পারবি না। আমাকে মেরে খাতে কিছুতেই তুই পালাতে পারবি না। আমি যে ইশারা করি তাহলে আমার ছেলেগুলো তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবে। তোকে তো মারবো, জরুর মারবে, লেকিন এত তাড়াতাড়ি আমি তোকে মারবো না। তোকে আমি দগদে মারবো। আর যেদিন মারবো पिस्तौल हमारी होगी, गोली हमारी होगी। तेरा मरने का टाइम আমি ফিক্সড করব, তোর মরার সময়টা আমি ঠিক করব। নায়ক নেই ধোকা ধোকা। সবাই আমাকে একের পর এক ধোকা দিয়ে চলে গেল, কিন্তু আজ আজ আমি ধোকা খাবো না। এখন এই পুরস্কার বুঝতে পেরেছি, ও সম্রাট নয়, আসলে ও অশোক মুখার্জি। কিন্তু কেউই মুন্নি ভাই, কেউই মুন্নি ভাই না না, তো দেরি করে সাজে না। এখনো যেমন করে ওকে, যেভাবে ওকে মুন্নি ভাইকে আর সম্রাটকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি সুমন সাই, টাটকা বাসি, তুই খাই। ওই নকল গোপাকে আজ আমি এই বাড়ি থেকে তাড়াবো, তবেই আমার নাম মধুরিমা। পারবে না, পারবে না, উল্টে ওই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার মাঝে মাঝে মনে হয় ও মুন্নিবাই নয়, ও আমাদের গোপা। মুন্নিবাই সে অভিনয় করছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 5-6 বছর আগে গোপা জলে ডুবে মারা গেছে, সেটাই গ্রামের সবাই জানে। তুমি এতটা জলদি বলতে পারো না যে গোপা মারা গেছে, কারণ এখনো লাশটা খুঁজে পাওয়া যায়নি। যত নষ্টের মূলে তো ওই সুমন, ওই তো সম্পত্তির জন্য সম্রাটকে বললো, আর সম্রাট মুন্নিবাইকে নিচে হাজির করলো। আরে আমি তো আপনাদের ভালোর জন্যই ওই মুন্নিবাকে গোপা সাজিয়ে নিয়ে এলাম। তা তোমাদের মুন্নিবাই আমার কথা শুনছে কই? উল্টে আমাদের উপর হুকুম চালাচ্ছে। আসলে বাত কি আছে জানেন ম্যাডাম,
ওই মুন্নি ভাই এই 30-40 করোড় কা সম্পত্তি থেকে পাল্টি খেয়ে গেছে, যেখানে বাবু মশাই ওকে নিজের লড়কি বলে মেনে নিয়েছে। আমাকে কি বলে জানেন, ওই সম্রাট ভাইয়া ও সমস্ত কাম ছেড়ে দে, তুমি এখানে থেকে যাও। আর তুমি ওর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে? বেঈমান কোথাকার! এ তো আপনাদের কাছ থেকে শেখা। ও বেঈমানি করাটা আপনারা তো শেখালেন আমাকে। আমি বলে কি ওটা সমঝাতা করে নিন। সেই বরং ভালো। তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই কাল লাগিনিকে আজ আমি এই বাড়ি থেকে তাড়াবো। আমি সুমন ঠাকুরকে ফোন করে ডেকে পাঠিয়েছি। আরে সুমন বাবু চাই না আপনার সম্পত্তিটা পান। হ্যাঁ, ভেতরে ভেতরে খবর পেলাম ওই সুমন বাবু আর ওই মুন্নি ভাই লাইন চালাচ্ছে। বেঈমান বেঈমান, আমি তখনই বুঝেছিলাম যে গন্ডগোল একটা পাকাবেই। এখন কি হবে? তোমাদের কিচ্ছু করতে হবে না। ওই হারামজাদিকে আজ এই নেই, ও ময়লাগুলি কি মক্কিরা নিয়েছে, আপনার ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে। তার আগে ওকে আমি জানে মেরে দেব। কাকে তুমি জানে মেরে দেবে গো মাম্মি? তোকে রে হারামজাদি, বাজারে একটা নষ্টা মেয়ে, কি ভেবেছিস গোপাশে যে আমাদের বাড়া ভাতে ছাই দিবি? এই বেরো বেরো এখান থেকে। মুন্না ভাই কি জানো ওরা নিজের মার্জি হ্যাঁ, তোমার কথা তো এখান থেকে যাব না মাম্মি। না গেলে তোকে আমি মারতে মারতে তাড়াবো। একবার কোশিশ করতে দেখি। বাবারে শয়তানে হারামজাদি। बस हो गया मामी, तेरा टाइम खत्म हो गया, एबार हमारा टाइम स्टार्ट हो। मारने तुम्हारा बहुत सकता है ना, आज आप भी महसूस करके देख लीजिए मारने की बात कितना गलत होता है। तुम्हारा इतना साहस हमारे स्त्री को तो मरता है? आजा आजा ना, एक बार आजा 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 बोलছি। आज दोनों कान खोलकर सुन लो, आज मैं घर का सब काम तुम लोग करोगे। है मामी, तुम झाड़ू मारगी और मामा বাসন মাজবে আর ঘর সাফাই করবে। নাও ধরো, শুরু করে দাও। ठीक से करिए, प्यार से करिए। अरे ठीक से लगाइए, झाड़ूटा ठीक से लगाइए। क्या बात की सीन है ये मामा बाबू, बहुत दर्द होती है। मोटा चामड़ा तो गोले गोले पड़ছে, একটু কষ্ট তো হবে। তুমি আমাদের বাঁচাও। তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি বলি কি মুন্নি ভাই, এদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে পারি, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলিয়ে কি শর্ত? শুনেছি মামি নাকি বহুত হিন্দি নাগিন নাচ আচ্ছা নাচতে হ্যাঁ, যদি ওই নাচটা আমাদেরকে দেখিয়ে দেয় না তাহলে আমি ক্ষমা করে দিতে পারি। দেখুন দেখাবে দেখাবে। মধুরিমা শুরু করে দাও তোমার না। টাকার জন্য নাচতে আরম্ভ করে শুরু দেখুন। করো। হাই নাচ মেরে নাচ মেরে বলবো তো পয়সা নিয়ে যা। बहुत अच्छा। ऐसा मिलेगा नाच मेरे बुलबुल तो पैसा निয়ে যা। বন্ধ করো বন্ধ করো তোমাদের অশ্লীল নাচ গান। সত্যি করে বলো, কে তুমি? তোমার সব চরিত্রের সঙ্গে আমার গোপা মায়ের সব চরিত্রের অনেক পার্থক্য। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, এই কি আমার সেই গোপা মা? জামাই বাবু, এ গোপা নয়, এ মুন্নি ভাই। মুন্নি ভাই? হ্যাঁ মুন্নি ভাই। কাকাবাবু আমি তো আপনাকে আগে বলেছি আর আজ হলপ করে বলছি, এই গোপা নয় মুন্নি ভাই। আর একে নিয়ে এসেছে সম্রাট ওরফে আপনার জামাই অশোক মুখার্জি। অশোক মুখার্জি আপনার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য, তাই না মুন্নি ভাই? আমি ঠিক বলিনি? ঠিক তোর মতো রে সুমন সাই, আজ থেকে ঠিক 6 বছর আগে তুই আমাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চেয়েছিলি। তুই কি মনে করেছিলি সেদিন তোর হাতে দুটো গুলি খাওয়ার পর মরে গেছি? না রে সুমন না, আমি মরিনি। সেদিন তোর হাতে গুলি খাওয়ার পর আমি নদীর জলে পড়ে যাই। তখন ওই পথে যাচ্ছিল পতিতালয়ের এক মাসি, সে আমাকে জলে ভাসতে দেখে আমাকে তুলে নিয়ে গিয়ে বাঁচায়, নিয়ে যায় তারা পতিতা পল্লীতে। 1 বছর আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। যখন আমি স্মৃতিশক্তি ফিরে পাই তখন আমার সব শেষ। আমি হয়ে যাই বাজারের পতিতা মুন্নি ভাই। হ্যাঁ আমি জানতাম তুমি আমার গোপা, তুমি মুন্নি ভাই নও। হ্যাঁ আমার চোখে তুই ফাঁকি দিতে পারোনি গোপা। কিন্তু কেন কেন গোপা কেন কেন তুমি তোমার পরিচয় এতদিন গোপন করে রেখেছিলে কেন? লজ্জায় ঘেন্নায় আচ্ছা আমি নষ্ট হয়ে গেছি। যে গোপাকে তুমি ভালোবাসতে সে গোপা অনেকদিন আগেই মরে গেছে। এখন যে বেঁচে আছে সে হলো বাজারের মুন্নি ভাই। না না গোপা না, আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না গোপা। হ্যাঁ, যেবারে তোমার সঙ্গে আমার দেখা হয় সেদিন আমি তোমাকে চিনতে পেরেছিলাম। তখন আমি আমার পরিচয় তোমার কাছে গোপন করে রাখি। সেদিন আমি ঠিক করি ওই সুমন সাইকে আমি কিছুতেই ছাড়বো না।
তারপর তারপর তোমার কোথায় বাড়িতে ফিরে আসি। বাবা বাবা আমি তোমার মেয়ে গোপা, বাবা গোপা। আমি জানতাম তুই আমার গোপা ছাড়া অন্য কেউ হতে পারিস না রে মা। তুমি আমাদের ক্ষমা করে দাও গোপা। যে অন্যায় যে অপরাধ আপনারা করেছেন, আপনাদের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তোমরা ক্ষমার অযোগ্য। এই মুহূর্তে তোমরা বাড়ি থেকে দূর হয়ে যাও। তুমি বিশ্বাস করো গোপা, যত নষ্টের বলে সুমন আর ওই তোমার মামি। ও এখন সব দোষ আমার, তাই না? আর সেদিনে বাড়ির মেন গেট খুলে রেখেছিল কে? সে তো আপনি। এই চুপ করো, আমরা এটা চাই না। ও চাও না? আর সেদিন ওই জামাই বাবুর আলমার থেকে টাকা নিয়ে অশোকের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিল কে? সে তো আপনি। আর এখন সব দোষ আমার। তোর জন্য আমার ছটা বছর হারিয়ে গেছে। তোর জন্য আমাকে হতে হয়েছে বাজারের পথি। তুই আমার জীবন থেকে গোপাকে কেড়ে নিতে চেয়েছিলি। তুই আমাকে চোর থাকিয়ে জেল খাটিয়েছিস। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। তোর হাত দুটো আমি সুমন ছাই দে, হারামি বাচ্চা দে, আমার সে হারিয়ে যা দিনগুলো ফিরিয়ে দে। আর এক পাও খেয়ে এগোনোর চেষ্টা করবি না, তাহলে সুমন সবাইকে আমি লাশ বাড়ি দেবো, লাশ। না, সুমন আমি সাহেব। সুমন সাহেব টাটকা বাসি দুই খাই। আমার ফার্স্ট টার্গেট সম্রাট হরবে সালা অশোক মুখার্জি। তুই কি করলি? তুই কি করলো গোপা? তুমি আমার জন্য পিস্তল দাঁড়িয়ে বললে কেন? এই তো বেশ ভালোই হলো অশোক। গোপা, একদিন আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম, ভগবান হয়তো তারই শাস্তি না গোপা, তোমাকে আমি হারিয়ে দিতে দেবো না গোপা। তোমার কিচ্ছু হবে না। আজ আমি নষ্ট হয়ে গেছি। এই সংসারে ফিরে যাওয়ার আছে আমার কোনো অধিকার নেই। গোপা, মামা মামি তোমরা আর বাবাকে দে। চুপ। কেউ কথা বলবে না। কেউ কথা বলবে না। কেউ কথা বলবে না। দেখছো না আমার গোপা ঘুমোচ্ছে। দেখছো না আমার গোপা ঘুমোচ্ছে। দেখছেন বাবা, আপনার মেয়ে কিরকম ঘুমোচ্ছে? নিশ্চিন্তের ঘুম। ঘুমো গোপা, ঘুমো। অনেক যন্ত্রণা, অনেক অপমান তুমি সহ্য করেছো। তুমি ঘুমো। হ্যাঁ ঘুমো। দেখছো কিরকম ঘুমোচ্ছে? দেখছো আমার গোপা ঘুমোচ্ছে। গোপা, তোমার ঘুম ভাঙলে দেখবে আমি একটা প্রেমের মন্দির তৈরি করেছি। হ্যাঁ গো, প্রেমের মন্দির। আর সেই মন্দিরের পূজারি হব আমি। আমি হব প্রেমের মন্দিরের ভিখারি সম্রাট।